منهجا. أنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ووصى بها إبراهيم وبنيه ويعقوب إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদেরকে এই জিলহজ মাসে এবং তার আগে কয়েক মাস পূর্বে রমজান মাসে বিশেষভাবে নেক আমলের ফরজ, সুন্নত, মুস্তাহাব, নফল বেশি বেশি করার সুযোগ আল্লাহ দিয়েছেন। মানে আলহামদুলিল্লাহ। যদিও মানুষের সারা জীবনটাই হচ্ছে ইবাদতের জীবন, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ অবৈধ থেকে বাঁচতে হবে, ইবাদতের জীবন কাটাতে হবে, কিন্তু বিশেষ বিশেষ কিছু মৌসুম রয়েছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই মৌসুমগুলি শেষ হয়ে গেলে বান্দার কাজ শেষ হয় না, বরং বান্দার কাজ, তার বন্দেগী, তার গোলামি চলতেই থাকে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমার প্রতিপালকের ইবাদত চালিয়ে যাও তোমার মওত আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত যেটি নিশ্চিত বিষয়, এই মওত আসা পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। এই হচ্ছে মুসলিমের জীবন। মুসলিম পৃথিবীতে আসে ফিতরাতের উপর মুসলিম হয়ে। মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলিম হয়ে আসে, এমনকি অমুসলিম পরিবারেও যদি জন্মগ্রহণ করে তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ইসলামের প্রকৃতির উপর, ইসলামের উপর। ফাআবাওয়াহু ইয়াহুবিদানিহি, তারপরে তার মাতা পিতা ইহুদি হলে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসসিরানিহি, আর খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে ফেলে, আও ইউমাজ্জিসানিহি, আর মজুস অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, মাজার পূজারী হলে মাজার পূজারী বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়, বেদিন হলে বেদিন বানিয়ে দেয়। কিন্তু প্রত্যেক শিশু জন্মায় আলাল ফিতরা, দ্বীনে ফিতরাতের উপর, প্রাকৃতিক দিন, যেই দিন হচ্ছে মানুষের প্রকৃতির সাথে এক, প্রকৃতি বিরোধী নয়, সেই দিনের প্রতি মানুষের জন্ম হয়। আমরা পৃথিবীতে এসেছি মুসলিম হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সাবালক হওয়া পর্যন্ত এমনিতেই মুসলিম রেখেছেন। সাবালক হওয়ার পরে এখন ইসলামকে চয়েস করে নিতে হবে। আর মুসলিম হয়ে জীবন কাটানোটা সবচাইতে বড় সফলতা। আর তারপরে মুসলিম হয়ে ইসলামের উপর মৃত্যুবরণ করা হচ্ছে আসল কামিয়াবি, সফলতা। মহান আল্লাহ যেন আমাদেরকে ইসলামের উপর হায়াত দান করেন এবং ইসলামের উপর মওত দান করেন, এবং আমাদের প্রত্যেক ব্যক্তি এবং তার পরিবার পরিজনকে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত জীবনের প্রতিটি মুহূর্তে চালিয়ে গিয়েছেন। কোরআনে কারীমে বিশেষভাবে তাকে সম্বোধন করা হয়েছে যে মওত পর্যন্ত রবের ইবাদত চালিয়ে যান। এই হচ্ছে আম্বিয়া রাসূলগণের দিন। আজকে জিলহজ মাসের অধিকাংশ দিন শেষ হয়ে 16 তারিখ শেষ, আমরা 17 তারিখের রাতে আছি। আর মাত্র কয়েকদিন পরে জিলহজ মাস শেষ হবে 1438 হিজরি, আর তারপরে নতুন বছর শেষ হবে। এই যে শেষ হওয়ার বিষয়টি, এই বিষয় নিয়ে আলোচনা করব। মানুষের শেষ আমল, শেষ আমলের গুরুত্ব সম্পর্কে, শেষ আমল যে কত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের বছর শেষ হচ্ছে
এই জন্য শেষ আমল সম্পর্কে আলোচনা করব। আর যত সময় যাচ্ছে আমাদের দুনিয়াটা শেষ হতে যাচ্ছে, এই জন্য শেষ আমল নিয়ে আলোচনা করব। আর এমন একটা সময় আল্লাহ নির্ধারিত করেছেন, কেউ জানেন না যে কখন আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের সূর্য অস্ত হতে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেননি যে আপনার সূর্য এখন ডুবতে যাচ্ছে পৃথিবী থেকে, কল্পনা করতে পারেননি। আপনি অনেক লম্বা আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, অনেক হাতে কর্মসূচি নিয়ে বসে আছেন যে এত এত কাজ করব, আর এইরকম হব, সেই রকম হব, ছেলে মেয়েদেরকে এইরকম করব, সেই রকম করব, অথচ তার অনেক আগে আপনার সূর্য ডুবতে যাচ্ছে। এই বিষয়টি খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা করা উচিত এবং গভীরভাবে উপলব্ধি করা উচিত। এর যেন আমাদের সূক্ষ্ম অনুভূতি থাকে, আমরা যেন এহসাস অনুভূতি রাখি, হাড়ে হাড়ে টের পাই যে আমাদের নিঃশ্বাসের নেই বিশ্বাস। কথা তো আমরা বলি, কিন্তু অনেক সময় মুখে বলি, অন্তর থেকে মুখে বলি, কাজে কর্মে বলি না। সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের এই কথা বলতে হবে যেমন মুখে জবান দ্বারা, তেমন সেই কথাটি বের হইতে হবে অন্তর থেকে, অন্তরস্থল থেকে, এবং সেটি কাজে কর্মে কথা। যখন ব্যাপারটা এইরকমই যে নিঃশ্বাসের নেই বিশ্বাস, তখন আমার সময়টা কখন শেষ দেখে বলতে পারেন? শেষ আমলের গুরুত্ব, মানুষের লাইফ কখন শেষ, মানুষের জীবন কখন শেষ বলতে পারবেন? যে আমার জীবনটা শেষ হতে আরো 20 বছর আছে, 10 বছর আছে, 1 বছর আছে, 1 মাস আছে, 1 সপ্তাহ আছে, 1 দিন আছে, অথবা 1 ঘন্টা আছে, 1 মিনিট বা 1 সেকেন্ড আছে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারো ক্ষমতা আল্লাহ এটা দেননি। এই গায়েব অদৃশ্য সম্পর্কে কাউকে জানাননি রব্বুল আলামিন। সুতরাং এই যে আমাদের শেষ আমলের গুরুত্ব, মানে এই নয় যে এখন আমার বয়স 30, 40 বা 20, 25, অনেক যুবকদের ভাবছেন যে আমার কাছে তো অনেক সময় আছে। সাধারণত লোকজন 60, 70, 80 বছর বাঁচে, আর আমিও ওইরকম আমার নিজের ক্ষেত্রে ধরে রেখেছি 60, 70, 80 বছর তো বাঁচবো, তাহলে আমার সময় শেষ হতে আরো যথেষ্ট সময় আছে। শেষ জীবনের আমলগুলি আমি ভালো করে দেব। অধিকাংশ মুসলিমরা এইরকম মুরজিয়া আকীদার হয়ে আছে, অর্থাৎ আমলে বিলম্ব করা। মুরজিয়া মানে হচ্ছে আমলে বিলম্ব করা, আমলের ওই রকম গুরুত্ব না দেওয়া যে এখনই আমাকে এই কাজগুলি করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। না, যথেষ্ট সময় আছে, কিন্তু আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো আসলে কি সময় আছে? যেইটুকু সময় পাচ্ছেন এখন, এটা হচ্ছে আপনার সময়। আর এই যে যেটুকু সময় আপনার সামনে আছে, এতেই শেষ হয়ে যেতে পারে আপনার সময়। এরপরে আপনার কাছে সময় আছে না আছে কিছুই জানা নেই। সুতরাং শেষ আমলের গুরুত্ব, এই কথাটি গভীরভাবে একটু চিন্তা করবেন আমার এই বিষয়বস্তুটি, যাতে করে বিষয়টা ভালো করে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী অন্তরকে ঠিক করেন, আচার আচরণ ঠিক করেন, কথাবার্তা ঠিক করেন, ইবাদত বন্দেগী ঠিক করেন, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করেন, বাপ মায়ের সাথে সম্পর্ক ঠিক করেন, মুমিন মুসলিম ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক করেন, আপনার তৌহিদকে ঠিক করেন, সুন্নতের অনুসারী হন, শিরক বিদআত থেকে মুক্ত হন। এই কথা কখনো ভাবেন না যে যথেষ্ট সময় আছে শিখার আমার কাছে। এটি শেষ সময় হতে পারে যে আজকের আলোচনাটা আমার আপনার শেষ। সুতরাং এলেম শিখা এখানেই সমাপ্ত, এটাই হচ্ছে শেষ। এলেম শিখা আপনার আজকের এশার সালাতটা আপনার শেষ। সুতরাং লাস্ট নামাজ আপনার এশার নামাজই ছিল, আর ফজর নসিবে নেই। হতে পারে এই বছরের হজটা আপনার লাইফের শেষ, সামনে বছর হজ আপনার এতে নেই, ভাগ্যে নেই, আপনি সেই হজের মৌসুম আর দেখতে পাবেন না। সামনে রমজান হয়তো আপনার নসিবে জুটবে না। এই গত রমজানটা আপনার শেষ ছিল, শেষ আমল ছিল। গত লাইলাতুল কদরটাই আপনার শেষ ছিল, গত আরাফাটাই ছিল আপনার শেষ আরাফা ছিল। একটু চিন্তা করবেন যাতে করে সংশোধন করা সম্ভব হয়। শেষ আমলের এত গুরুত্ব যে কোরআনে কারিমের 2টি আয়াতে বিশেষভাবে একই শব্দ ব্যবহার করা হয়েছে। একটি আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ওসিয়ত তার ছেলেদেরকে, আর তার ছেলেরা সকলে নবী।
এবং তার ছেলেরা যে নবী তাদের ওসিয়ত তাদের আগামী প্রজন্মের জন্য, বংশধরের জন্য, বনি ইসরাইলদের জন্য ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়তের কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন। আর তারপরে আরেকটি আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন, নসিহত করছেন, আল্লাহ সম্বোধন করে বলছেন মুমিনদেরকে। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত উম্মতকে জানিয়ে দিচ্ছেন, স্বয়ং আল্লাহ উপদেশ দিচ্ছেন যে হে মুমিনরা, তোমাদের শেষ সময়তে যাতে করে মুসলিম থাকে, মুসলিম হয়ে মরিও। এখন কখন মরবেন যদি জানা থাকতো তাহলে তো অসুবিধা ছিল না, সারা জীবনে যাই থাকি, আর নাস্তিক থাক, আর মুশরিক থাক, আর বেদাতি থাক, আর বেনামাজি থাক, আর পাপিষ্ট থাক, শেষ সময় মুসলিম হয়ে মরে যাবো, কারণ জানা আছে যে শেষ সময়টা মুখ সময়। এটা তো জানা নেই। যখন জানা নাই, বিষয়টি স্পষ্ট বুঝতে পারছেন, তাহলে মুসলিম হয়ে মরলে কি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 132 দিয়ে শুরু করি। মহান আল্লাহ ইরশাদ করছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে শুরু করছি এই জিলহজ মাসে, কারণ জিলহজ মাসে যে ইবাদতগুলি বিশেষ করে শরীয়তে রয়েছে, ফরজ হোক আর সুন্নাত হোক, সবগুলি হচ্ছে এই মাসের সাথে খাস ইবাদত হচ্ছে কি হজ, তাই না? এই মাসের সাথে খাস ইবাদত হচ্ছে কুরবানি। হ্যাঁ, এই মাসের সাথে খাস হচ্ছে হজের তওয়াফ, সাফা মারওয়ার সাই, আর তারপরে ওই জামারাতকে পাথর মারা, আরাফায় অবস্থান, মেনায় থাকা, মুজদালিফায় থাকা, এই সবগুলি কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সূরা হজে রয়েছে যে আল্লাহ রাব্বুল কাবা ঘর তৈরি করার পরে ইব্রাহিম বললেন তুমি এখন ঘোষণা করো হজের জন্য ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছেন, কোরবানি করছেন, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে এরকম বয়সে। ছেলের মন বুঝতে জিজ্ঞেস করলেন, নিজে তো প্রস্তুত, কারণ নবীর স্বপ্ন হচ্ছে ওহী, কোরবানি করতে হবে, আল্লাহ কোরবানি চেয়েছেন ছেলে বলছে ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা যা আদেশ হয়েছে তা করে ফেলুন, নির্দেশ করে ফেলুন, আমার পক্ষ থেকে কোন আপত্তি নেই। ছেলে তেমনি যেমন বাপ, সুবহানাল্লাহ। কোরবানি করতে গেলেন যে মেনার মাঠে, সেখানে হাজী সাহেবরা কত লক্ষ লক্ষ কোরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়তটা কি? যে জীবনে হজ করে গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে যা পারবে তাই করো। হ্যাঁ, শয়তানকে পাথর মারিও, কিন্তু শয়তানকে অন্তরে ভরে রাখিও। শয়তানকে পাথর মারিও, কিন্তু শয়তানকে তোমার চোখে মুখে কানে পেশাব করার সুযোগ দিয়ে ফজরে না উঠে। এদিকে শয়তানকে পাথর মারছেন 3-7-21 জামারাতকে পাথর মারাবেন না, ধারণা যে শয়তান লাঞ্ছিত হয় নিঃসন্দেহে, যদিও শয়তানকে পাথর মারার কথাটি ঠিক নয়, জামারাতকে পাথর মারছেন, কিন্তু এই জামারাতকে পাথর মারে শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। শয়তানকে লাঞ্ছিত করলেন, সেখানে শয়তানকে ধিক্কার দিলেন, শয়তানকে পাথর ছড়লেন, আর এদিকে শয়তান অন্তরে বসে আছে পাপের কামনা বাসনা, অন্তর বাঁকা, অন্তরে শত্রুতা বিদ্বেষ হিংসা। হ্যাঁ, অন্তর সব শয়তান বসে আছে। অন্তরে যদি শিরক থাকে সবচেয়ে বড় শয়তান বসে আছে। অন্তরে যদি বিদআত থাকে তো বড় শয়তান বসে আছে। অন্তরে পাপের কামনা বাসনা, শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ, তাহলে শয়তানকে বসিয়ে রেখেছে। একটু সুযোগ পেলেই পাপে লিপ্ত। হ্যাঁ, নারীর ফিতনায় পড়ে যাবে, একটু সুযোগ পেলে পয়সার ফিতনায়, মালের ফিতনায় পড়ে যাবে, চুরি, বেঈমানি, আত্মসাৎ, যেভাবে হোক না কেন, পয়সা আসলেই হলো, সুদ ঘুষ যেভাবে হোক না কেন। তাহলে এই পাথর মেরে লাভটাই কি? যদি পাথর মারা হচ্ছে বাহ্যিক ইবাদত, এর একটা আভ্যন্তরীণ দিক আছে ইবাদতের, আর প্রত্যেকটি ইবাদতের এই বিষয়ে একটা আলোচনা করব। প্রত্যেকটি ইবাদতের একটা জাহের আছে, মানে বাহ্যিক অবস্থা আছে, বাহ্যিক দিক রয়েছে, আর একটা বাতেন আছে, আভ্যন্তরীণ অবস্থা রয়েছে প্রত্যেকটি ইবাদতের। সে রুকু সিজদা হোক, নামাজ হোক, আর সিয়াম রোজা হোক, আর যাকাত হোক, আর সাদকা হোক, আর যে কোনো দিন হজ হোক আর উমরা হোক, যে কোনো কাজ হোক না কেন, তওয়াফ হোক, আর সাফা মারওয়া সাই হোক, আর জামারাতকে পাথর মারা হোক, বাহ্যিক ইবাদত পাথর মারছে, আর আভ্যন্তরীণ ইবাদত এই পাথর মারার মাধ্যমে শয়তান তোকে লাঞ্ছিত করলাম। যাকে লাঞ্ছিত করছেন পাথর মেরে, সেই শয়তানের কুমন্ত্রণায় পড়বেন আপনি, শয়তানের পরামর্শ নেবেন, সব শয়তানের জালে ফাঁসবেন। তাহলে এই পাথর মেরে লাভটাই কি হলো?
ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। যদি বাহ্যিক ইবাদত করে আভ্যন্তরীণ অবস্থার সংশোধন না হয়, তাহলে বাহ্যিক ইবাদত হচ্ছে আত্মাবিহীন বডির মতো। আত্মাবিহীন বডির মতো, রূহ নেই কিন্তু দেহ আছে। ওই দেহের নাম কি? মৃত। জীবিত নয়, জীবিত না, মৃত। ঠিক ওই রকমই নামাজ পড়ছেন, কিন্তু নামাজের আভ্যন্তরীণ যে এবাদতের আসার, এবাদত যে প্রতিফলন জীবনের লাইফে হইতে হবে, নামাজে, হজের, রোজার, সিয়ামের। যারা হজ করেননি তাদেরকে বলছি, আরাফার রোজা রাখলেন, এই আরাফার সারাদিন পানাহার বন্ধ রাখা আর রোজা ভঙ্গকারী বিষয়গুলিতে বেঁচে থাকা, পিপাসা, কত পিপাসা লাগলো, রোজা ছাড়লেন না, ডিউটি থাকলো, রোজাটা রাখবো, 2 বছর গোনা মাফের আশা। এটা হচ্ছে বাহ্যিক অবস্থায় রোজা। কিন্তু রোজাতে যখন, রোজার রাতে যেই কাজগুলি হালাল, রোজার অবস্থায় হালাল নয়, তাই না? স্ত্রী সহবাস, পানাহার ইত্যাদি ইত্যাদি। সারা জীবন যেগুলি হারাম, সারা জীবন হারাম দেখা হারাম, হারাম শোনা হারাম, হারাম কথা বলা হারাম, হারাম কাজ করা হারাম, এগুলি আবার চলতেই থাকলো রোজার দিনে অথবা রোজার রাতে অথবা রোজার পরে, আগে আরাফা রোজা রাখার পরে, আবার আগে যেমন ছিলেন তেমন এখন। আরাফা রোজার পরে আপনার জীবনে কোনো পরিবর্তন নেই। আরাফা রোজা রাখার আগেও ফজর পড়েন না, আর আরাফা রোজা রাখার পরের দিনও ফজর পড়েন না, 4 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার এই ইবাদত হচ্ছে মৃত ইবাদত। যেমন রূহ ছাড়া শরীর, দেহ হচ্ছে মৃত, মৃত বডি। ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা বলি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াসাা বিহা ইব্রাহিম ওয়া বানিহি। ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করলেন এই বিষয়ে, দ্বীনের ব্যাপারে, বানিহি তার সন্তানদেরকে, ইসমাইল আলাইহিস সালামকে, ইসহাককে, বিশেষ করে 2 নাম তো আমাদের জানাই আছে, আর 2 জনের নবী। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামও কি করলেন? ওসিয়ত করলেন, উপদেশ দিলেন তার সন্তানদেরকে, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া বানি, হে আমার সন্তানরা। ইয়াকুব আলাইহিস সালামও উপদেশ দিয়েছেন, হে আমার সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল? 12 ছেলে ছিল। তার মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। 12 ভাই। এই 12 ভাইয়ের থেকে আগামীতে গিয়ে 12টি বিশাল বিশাল বনি ইসরায়েলদের বংশ হয়, যেগুলোকে কি বলা হয়? বনি ইসরায়েল বলা হয়। মূসা আলাইহিস সালামের যুগ আস্তে আস্তে বিশাল বিশাল বংশ হয়েছে, এক এক বংশে 12টার, এক এক বংশে হাজার হাজার লোক। সুতরাং তাদের জন্য মূসা আলাইহিস সালাম তিহের ময়দানে মিশর থেকে, ফেরাউন ধ্বংস হইল ডুবে, আর মিশর থেকে নাজাত পেলেন যে জালেমদের জুলুম থেকে। এখানে আছে 12টি তাদের জন্য ঝর্ণা প্রবাহিত করা হলো, যে 12 বংশ 12টা ঝর্ণা থেকে পানি নেবে, কেউ কারোর সাথে তর্ক হবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে। হচ্ছে তাদের ইতিহাস। এই সমস্ত হাজার হাজার মানুষকে, তারা হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তাদেরকে ওসিয়ত করেছিলেন। এই ওসিয়তটি হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন। আর দ্বীন মানে আল্লাহ নিকট দ্বীন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর দ্বীন বলা হয়েছে বিশেষ দ্বীন, যে কোনো ধর্ম নয়। যে কোনো ধর্ম হলে দ্বীনুন, অনির্দিষ্ট নাকেরা বলা হইত, কিন্তু বিশেষ দিন। আর দ্বীন মানে দ্বীনুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন ইসলামকে, যেই দিন হচ্ছে আত্মসমর্পণের নাম ইসলাম। আল্লাহর কথার সামনে আত্মসমর্পণ করবেন, রাসূলগণ যা দিয়ে গেছেন তার সামনে মেনে নেওয়ার ক্ষেত্রে আত্মসমর্পণ করবেন, আল্লাহর ওহীতে যা আছে তা মেনে নেওয়ার ক্ষেত্রে আত্মসমর্পণশীলতা করে মেনে নিলাম, হচ্ছে দ্বীন ইসলাম। অন্তর ঝুঁকে যাবে, আপনার শরীর আল্লাহর আদেশ নিষেধের সামনে ঝুঁকে যাবে, আপনার কথা চালচলন ঝুঁকে যাবে, আখলাক ব্যবহার ঝুঁকে যাবে। আপনার যেমন আকীদা হবে, আল্লাহ যেমন বলেছেন, তার রাসূল যেমন বলেছেন, তেমনই আপনার ইবাদত বন্দেগী হবে। আল্লাহ যেমন বলেছেন, তার রাসূল যেমন ইবাদত শিখিয়েছেন, তেমনি আখলাক চরিত্র কেমন হবে, যেমন আপনার নবী শিক্ষা দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে দ্বীন ইসলাম, এটা হচ্ছে আত্মসমর্পণ। এই জন্য ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। দ্বীন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন। ফালা তামুতুন্না, সুতরাং তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত।
মুসলিম অবস্থায় একমাত্র যেন তোমাদের মৃত্যু হয়, ইসলাম বিহীন তোমাদের যেন মত না আসে। চিন্তা করুন, প্রথম অমুসলিমদের কথা বলি, যারা ইসলামের বাইরে আছে, অথচ তারা শ্রদ্ধা করে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিমকে আব্রাহাম বলে, তারা শ্রদ্ধা করে ইহুদিরা, খ্রিস্টান, আহলে কিতাব। এমনকি হিন্দুদের কাছেও যদি বলেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে, বাইবেলও রয়েছে, সুতরাং সবার কাছে শ্রদ্ধা ভাজন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের উপদেশ উপেক্ষা করে ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, বুদ্ধিস্ট, সারা বিশ্বের অমুসলিম ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশকে উপেক্ষা করে। অথচ তোমার মুসলিম হয়ে মরিয়ে তিনি বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাম, যার অপর নাম ছিল ইসরাইল, তাই না? ইসরাইল আলাইহিস সালাম, ইসরাইল নবীর নাম, ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। এই ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম নবীর নামে ইহুদিরা এই ইসরাইল দেশ গঠন করলো গায়ের জোরে এবং সমস্ত বিশ্বের কুফরি শক্তির মদদে। ফিলিস্তিনের উপর গায়ের জোরে ইহুদি রাষ্ট্র কায়েম করার চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ যেন তাদেরকে ব্যর্থ করে দুনিয়া আখিরাত, এবং মুসলিমদেরকে যেন দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল বিজয় দান করে। মসজিদে আকসা ওইভাবে আল্লাহ আমাদেরকে নামাজ পড়া তৌফিক দান করেন, যেভাবে আল্লাহ রাব্বুল মসজিদে নববীতে আর মসজিদে হারামে তৌফিক দান করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম, যার নামে এই ইসরাইল দেশ তৈরি হচ্ছে, সেই ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়ত, উপদেশ তার উপেক্ষা করে ইহুদি খ্রিস্টানরা। ফালা তামুতুন্না, তোমরা মরবে না ইহুদি হয়ে, মরবে না খ্রিস্টান হয়ে, মরবে না হিন্দু হয়ে, মরবে না বুদ্ধিস্ট হয়ে, মরবে না নাস্তিক হয়ে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে মরবে তোমরা। সুবহানাল্লাহ, মুসলিম হয়ে তোমরা মরবে। হে মুসলিম জন্মসূত্রে যারা মুসলিম, নাস্তিক হয়ে মরবে না। হে মুসলিম যারা জন্মসূত্রে মুসলিম, বেআমল মুসলিম, ফরজ আদায় করো না, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, যার ফলে কুফরিতে নিমজ্জিত হও, ইসলাম থেকে বেরিয়ে যাও, তোমরা মুসলিম হয়ে মরিও। বেনামাজি, আধা নামাজি হয়ে যদি মরো, ফজর ছেড়ে যদি মরো, তাহলে কুফরির অবস্থায় মত হবে, মুসলিম হয়ে মত নসিব হবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভালো করে শুনে রাখেন। 60-70 বছরের জন্মসূত্রে মুসলিম জীবন পেলে, মানে বাপ দাদা মুসলিম, আমিও মুসলিম। কে ভাই? আমি মুসলিম, কিন্তু ইসলামের কিছু শিখলেন না, জানার চেষ্টা করলেন না, এবং কখনো পরকাল বলে চিন্তা হইল না। পেটের চিন্তা রাত দিন পেরেশান করে ছেড়েছে, কি করে খাবো, ছেলে মেয়েকে কি করে খাওয়াবো। কিন্তু 60-70 বছরের জীবন চলে গেল, কখনো একটু চিন্তা হলো না যে মওতের পরে আমার কি হবে, কোথায় আমার হাসর হবে, আল্লাহ আমি জান্নাত পাবো কিনা, আমি জাহান্নাম থেকে কি করে রক্ষা পাবো, কোনোদিন চিন্তা হলো না। সে কি মুসলিম? কখনো মুসলিম না, কখনো মুসলিম। ইসলাম ভঙ্গকারী যেসব প্রসিদ্ধ 10টি বিষয়, তার একটি হচ্ছে আল ইরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিনকে উপেক্ষা করা, আল্লাহর দিন থেকে বিমুখতা, মুখ এমন ভাবে ফিরিয়ে নেওয়া। লা ইয়াতাআল্লামু, শিখলো না দিন ইসলাম, ওয়ালা ইয়ামাল বিহি, আর কোনো আমল কর্ম করলো না ইসলামের, সারা জীবনটা কেটে গেল জন্মসূত্রে মুসলিম, সে মুসলিম নয়। ইসলাম ভঙ্গ করে আছে শুরু থেকেই, যখনই 15 বছরের সাবালক হয়েছে তখন থেকে ইসলাম ভঙ্গ করে আছে। যদি এই লাইফ কেটে যায়, তাহলে আল্লাহ বলছেন ফালা তামুতুন্না, হে বিশ্বের মানুষ, হে মুসলিমরা সকলে শুনে রাখো, হে পাপীরা সকলে শুনে রাখো, হে সৎকর্মশীল তোমরাও শুনে রাখো। আজকে খুব মুসল্লি, আর কালকে অবস্থা খারাপ হয়ে গেল, পাপে ডুবে গেলে। না, এরকম হইবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। এই ছিল সূরা বাকারা আয়াত নম্বর 132। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102, একই কথা সেখানে বলা হয়েছে। প্রত্যেক মুমিন মুসলিমকে মহান আল্লাহর উপদেশ, মহান আল্লাহর নির্দেশ, হুকুম সম্বোধন করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সাহাবী আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন যখনই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন আয়াত শুনতাম, আর তাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা, কান খাড়া করে নিতাম। কান খাড়া করা বুঝেন তো না? হ্যাঁ, সজাগ হয়ে যেতাম। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কান খাড়া করে নিতাম, সজাগ হয়ে যেতাম যে হয় কোনো আল্লাহ আদেশ করছেন যা পালন করতে হবে, জানতে হবে, মানতে হবে, আর না হলে নিষেধ করছেন, বারণ করছেন, জানতে হবে আর বিরত থাকতে হবে। এটা হচ্ছে আপনার আল্লাহর সাথে সম্পর্ক। যদি মোদির কোনো কথা বলে,
কান খাড়া করে বসে আছেন, এক কাপ চা নিয়ে আসতে বলবে তাই, শুধু রাজি করার জন্য। জি, মোদিরও না কিছু না, কোনো একটা সাইডে তার দ্বারা সে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে যদি তাকে রাজি না রাখেন, তাহলে কিছুই না, সাধারণ একজন অর্কার হয়তো, কিন্তু সে আপনার চাইতে সিনিয়র যেহেতু ফোরম্যান অথবা সুপারভাইজার, তার হাতেও কিছু সামান্য চাবিকাঠি আটার ক্ষমতা আছে, সুতরাং আপনার রুজি টাইট করে দিতে পারে। ওকে রাজি করার জন্য জি হুজুরির শেষ নাই। আর মহান আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। তারপরে মুসলিম, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলছেন মহান আল্লাহ। এই আয়াতটি আলে ইমরানের যে 102 নম্বর আয়াত, যে 3টি আয়াত সুন্নতি খুতবায় পাঠ করা, খুতবাতুল হাজা, যে কোনো আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, যে কোনো জুমা ঈদের খুতবায় পাঠ করতেন এবং যে কোনো সভায় পাঠ করতেন। তারপরে বিয়ে শাদীর ক্ষেত্রে, এই সুন্নতি আমাদের বিয়ে শাদীর ক্ষেত্রে শুধু বাকি আছে। বিয়ে শাদীর ক্ষেত্রে পাঠ করতেন যখন বিয়ে পড়াইতেন। 3টি আয়াতের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, মুমিন মুসলিমরা শোনো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহকে ভয় করো। আল্লাহকে যেমন ভয় করা বলে ওই রকম ভয় করো, যেই রকম ভয় করলে আমরা কি করি দুনিয়ার ক্ষেত্রে। যাকে ভয় করেন তার ক্ষেত্রে কি করেন আপনি, তার ক্ষেত্রে বা যেই বিষয়কে ভয় করে, যেই বস্তুকে ভয় করে সেই সম্পর্কে আপনার ভূমিকাটা কিরকম সেই সময় ভয়ের অবস্থায়। আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মরিও না। ওখানে রয়েছে ফালা তামুতুন্না, এখানে রয়েছে ওয়ালা তামুতুন্না, ওয়াই আর ফায়ের পার্থক্য, একই কথা। তার বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে ইসলামের অবস্থায় সর্বদা থাকার চেষ্টা করা, যাতে করে আমরা ইসলামটা টিকে থাকি। বিশেষভাবে মুসলিমদেরকে বলছি, আজকাল অধিকাংশ মুসলিমরা বেপরোয়া জীবনযাপন করে ইসলাম থেকে যে কতবার ধাক্কা খেয়ে বেরোচ্ছে, আর মাঝে মধ্যে হয়তো ঢুকে যাচ্ছে কিন্তু আবার বেরিয়ে চলে যাচ্ছে। সকালে ঢুকছে, দুপুরে বেরিয়ে যায়, দুপুরে ঢুকছে, বিকালে বেরিয়ে যাচ্ছে, বিকালে ঢুকছে, রাত্রে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঢুকছে, সকালে বেরিয়ে যাচ্ছে, ঈমান ভঙ্গ করে চলে যাচ্ছে। বিশেষ করে সবচেয়ে বড় রোগ হচ্ছে নামাজ কোনো অক্ত ছেড়ে দেওয়ার মাধ্যমে ইসলাম থেকে ধাক্কা খেয়ে বেরিয়ে চলে যাওয়া। শয়তান ধাক্কা দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু শয়তানের এই অনিষ্টকেই বুঝে না অবুঝ মুসলিমরা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়া ছাড়া মরিও না। কেন মুসলিম হয়ে আল্লাহ মরতে বলেছেন? আল্লাহ লাভ না আমাদের লাভ? শোনেন ভালো করে, মতের পরে কি হবে? কিছু সময় আমরা থাকবো মাটিতে, কবরে, যে যেখানে দাফন হইলো বা শেষ হইলো থাকলো, যে পানিতে ভাসলো পানিতে, যে যাকে জ্বালিয়ে দেওয়া হইলো জ্বালিয়ে দেওয়া, যেখানে যার সমাপ্তি ঘটেছে। তারপরে পৃথিবী ধ্বংস হবে, বিচার দিবস হবে, ইয়াউমুল কিয়ামা হবে, আখিরাতে হাসর মাঠে সবাইকে জমা হইতে হবে, একত্রিত হইতে হবে। এতে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই, হাজির হইতে হবে। আর এ কথা যদি বিশ্বাস না থাকে তাহলে অমুসলিমে আর এইরকম মুসলিমে কোনো পার্থক্য নেই। যখন আমাদের আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে, সেই দিন উঠবেন কি অবস্থায়? কথা শোনে, যেই দিন মরেছেন ওই দিনের যে অবস্থাটা ছিল ওই অবস্থায় উঠবেন আপনি। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 5126, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দার আর পুনরুত্থান হবে, প্রত্যেক বান্দার, প্রত্যেক মানুষের পুনরুত্থান হবে, মানে হাসরের মাঠে বিচার দিবসে উঠবে। কিসের ওপর? আলা মা মাতা আলাইহি, যেই অবস্থায় মারা গেছিল সেই অবস্থায়। প্রত্যেকে যে অবস্থায় মৃত্যুবরণ করেছিল সেই অবস্থায় কোথায় উঠবে? হাসরের মাঠে উঠবে। ভালো করে শুনে রাখেন, হাসরের মাঠে উঠবেন। তাহলে আপনি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করেন তাহলে হাসরের মাঠে মুসলিম হয়ে উঠবেন। আপনি যদি নামাজি হয়ে মৃত্যুবরণ করেন, 5 ওয়াক্ত নামাজি ফজর সহ, তাহলে নামাজি বলে চিহ্নিত হয়ে উঠবেন কিয়ামতের মাঠে। বেনামাজি হয়ে যদি মারা যান তাহলে বেনামাজি হয়ে উঠবেন, সেদিন বেনামাজির কাতারে দাঁড় করে দেওয়া হবে। নাস্তিক হয়ে যে মারা যাবে সে নাস্তিকদের দলে উঠবে, নাস্তিক হয়ে উঠবে। ইহুদি হয়ে যে মারা যাবে, খ্রিস্টান হয়ে যে মারা যাবে, হিন্দু হয়ে মারা যাবে, সে অবস্থায় উঠবে। আলা মা মাতা আলাইহি, সারা জীবন কি করেছেন? অতীতে
সেটা দেখা হবে না। ওই রকমই যেমন ইবলিস সারা জীবনে কি করেছিল, আল্লাহর বহু ইবাদতবন্দি করেছিল, বহু ইবাদতবন্দি করেছিল, কিন্তু শেষখানে কি করলো, আনা খায়রুম মিনহু, অহংকার বশত কুফরি করলো। সব বিধানকে আল্লাহর অস্বীকার করেনি, আল্লাহর অস্তিত্বকে নাস্তিকও ছিল না সে, এমনকি বহুত্ববাদী মুশরিকও ছিল না, কিন্তু আল্লাহর একটি বিধানকে অস্বীকার করেছিল, একটি বিধানকে অস্বীকার করেছিল। কি বিধানটি ছিল? উসজুদু লি আদম, তাকে সেজদা করো, আদমকে সেজদা করো। আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল, তাও আমি করব না এমনি না, একটা যুক্তি দেখিয়েছিল, যুক্তির ভিত্তিতে। যুক্তিটি ছিল অযুক্তি। আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ওকে মাটি দিয়ে তৈরি করেছে আদমকে, আর আমাকে কি দিয়ে তৈরি করেছে? আগুন দিয়ে, মিন নার, আগুন দিয়ে তৈরি করেছো। আগুন মাটির চাইতে শক্তিশালী, যুক্তি পেশ করলো কিয়াস। সুতরাং আগুন কি করে মাটির সামনে ঝুঁকতে পারে? মাটির সামনে আগুন ঝুঁকবে না। আল্লাহর সব মানতে রাজি, বরং যখন বিতাড়িত হইল, ছাড় চাইলো যে আমাকে এই ক্ষমতা দাও, এই ক্ষমতা দাও, আমি একবারে কিয়ামত পর্যন্ত যাতে করে বেঁচে থাকি, না মরি। আর আদমের কারণে যখন এইরকম আদমের সব সন্তানকে যাতে জাহান্নামে আমার সাথে নিয়ে যেতে পারি, সবগুলি দোয়া কার কাছে করেছিল? হ্যাঁ, দুর্গার কাছে করেছিল, দরগাহে গিয়ে করেছিল, হ্যাঁ, খাজা বাবার কাছে করেছিল, না জিলানি চিশতির কাছে করেছিল, হ্যাঁ, লক্ষ্মীর কাছে করেছিল? কারো কাছে করেনি। কার কাছে? রব্বে বিমা আগওয়াইতানি, হে রব, যখন আমাকে গুমরাহ করেই দিলে, তাইলে আমাকে এই ক্ষমতা দাও, এই ক্ষমতা দাও, এই ছাড় দাও, এই ক্ষমতা দাও, তাদের যাতে করে রগে রগে শিরা উপশিরে চলতে পারি, রক্তের সাথে চলতে পারি। লাহতানাকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু বাদে সবগুলিকে আমি জাহান্নামে যাতে নিয়ে যেতে পারি। লাউগিয়ান্নাহু আজমাইন, সবগুলিকে যাতে করে গোমরাহ করতে পারি। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যেগুলো খাঁটি বান্দা, ওইটিকে পারবো না, শুধু এই খাঁটিগুলিকে শুধু পারবো না। এই খাঁটিরাই হচ্ছে মুসলিম। আসলে খাঁটি মুসলিম হইতে হবে। যে যে অবস্থায় মরবে সেই অবস্থায় উঠবে বলছিলাম, ভালো করে শুনে রাখেন। এখন কি অবস্থায় মরার চেষ্টা করছেন? আমি প্রত্যেক মুসলিম ভাইকে বলছি, বিশেষভাবে প্রত্যেক মুসলিম বোনকে বলছি, যারা আমার কথা শুনছেন এখন অথবা পরে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম অবস্থায় বাঁচিয়ে রাখেন, মুসলিম অবস্থায়, ইসলামের অবস্থায় মওত দান করেন, এবং মুসলিম হয়ে হাসরে ওঠার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আজকের বিষয়টি যত গুরুত্বপূর্ণ যে বুখারী তো স্থান পেয়েছে সহিহ বুখারীতে, মানুষের শেষ আমলের গুরুত্ব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবে সহিহ বুখারীতে বলছেন, বাবুল আমালে বিল খাওয়াতিম, এই অধ্যায় হচ্ছে মানুষের শেষ আমলটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল আল আমাল বিল খাওয়াতিম মানে আসল আমল হচ্ছে আল বিল খাওয়াতিম মানে শেষ আমলগুলি। শেষ আমলটা কেমন ছিল? এখন যারা 5 ওয়াক্ত নামাজি তাদের কথা বলি, অনেকেই 5 ওয়াক্ত নামাজি, দীর্ঘদিন 20 বছর 30 বছর 5 ওয়াক্ত নামাজি, 5 বছর 7 বছর 10 বছর দিন শিখলেন, দিন শিখার পরে গুমরাহির শিকার হলেন, শয়তানকে সুযোগ দিয়ে দিলেন, বড়ই হতভাগা। কেউ লম্বা দাড়ি রাখার পরে দাড়ি মন্ডন করে ফেললেন, আউযু বিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আপনি ওইরকম যাতে না হন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। দীর্ঘদিন নামাজ পড়লেন, এলেম শিখলেন, শিখার পরে বাংলাদেশে গিয়ে আবার শিরক বিদআত শুরু করে দিলেন। কোনো চাপের মুখে পরিস্থিতি বাধ্য করলো, এই যুক্তি সেই যুক্তি, অথবা দুনিয়ার লোভে পড়ে নামাজ টামাজ বাদ দিয়ে নেমে গেলেন মানুষের তৈরি করা রাজনীতিতে, অথবা আর কোনো নীতিতে নেমে গেলেন, গুমরাহিতে নেমে গেলেন। তাওহীদ গেল, সুন্নত গেল, বিদআতে লিপ্ত হইলেন, শিরকে লিপ্ত হইলেন, সব পাপ করছেন। হ্যাঁ, অনেকেই অনেক কিছু শিখে নিয়েছেন মাশাআল্লাহ, তারপরে অনেক আমল করলেন, আর শেষখানে মহিলার ফিতনায় পড়ে ঈমান আখলাক বরবাদ করে ফেললেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আসল আমল হচ্ছে শেষকার আমল। আগের আমলগুলি সব বেকার গেল, সব ইবলিস শয়তানের মতো বরবাদ হয়ে গেল। অনেক দিন শিখলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তারপরে
এমন ইন্টারনেটের ফিতনা আর ফেসবুকের ফিতনায় পড়লেন যে সারা রাত ফেসবুক নিয়ে পড়ে আছি, সারা রাত ইউটিউব নিয়ে পড়ে আছি, বা সেক্স ফিল্মগুলো দেখতে আছে, ব্লু ফিল্ম দেখতে আছে, এই করতে করতে আখলাক চরিত্র বরবাদ, এমনকি ফজর নামাজ বরবাদ। রাত 3টেতে তখন ঘুমায় আর জোহর পর্যন্ত, বরং জোহর পরে অনেকে আছে জোহরের পরে টেলিফোন করছে, ঘুমাচ্ছে। মাঝে মধ্যে এইরকম কিছু লোক পেয়েছে যেই লোকগুলি কিছু দিন শিখে কিন্তু খোঁজ খবর নিয়ে, সে অনলাইনে হয়তো শিখে, নিয়মিত হয়তো আসে না, কিন্তু শিখার পরেও মাগরিবের পরে শুয়ে আছে, মাগরিবের নামাজের পরে শুয়ে আছে। মাগরিব পরে শুয়ে থাকে একজন মুসলিম কি করে হইতে পারে? তাহলে এসা পড়বে কি করবো? অসম্ভব কথা যে একটা লোক মাগরিব পরে শুয়ে আর এসা পড়বে সে জামাতে। চিন্তা করুন আপনি, এমনটা যেন না হয়। বাবুল আমাল বিল খাওয়াতিম বুখারী মতল বলছেন, এই অধ্যায় হচ্ছে যে শেষ আমলের বড়ই গুরুত্ব রয়েছে। আমল, আসল আমল হচ্ছে, মূলত আমল হচ্ছে শেষ আমল। শেষ যার ভালো সব ভালো, আর শেষ যদি খারাপ হয়ে যায় তো আগেরগুলি ভালো থাকলেও ইবলিস শয়তানের ভালোর মতো হয়ে যাবে। এমনটা যাতে না হয়, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তারপরে তিনি হাদিস নিয়েছেন বেশ কয়েকটি, তার মধ্যে প্রথম যে হাদিসটি নিয়েছেন শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা একটি ঘটনা রয়েছে, সংক্ষেপে বলার চেষ্টা করছি বা পেশ করার চেষ্টা করছি হাদিসের ভাষায়। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু শাহিদনা মা রাসূলিল্লাহ খাইবার, আমরা খৈবরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজির হইলাম। 7ম হিজরিতে খৈবরের যুদ্ধ হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন মিম্মা মাহু ইয়াদদাইল ইসলাম হাযা মিন আহলিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের একজন সম্পর্কে, যে মুসলিম বলে দাবিদার ছিল, আর সে মুসলিম ছিল, বাহ্যিক সে মুসলিম ছিল, মুনাফিকও নয়, আর ইসলামের পক্ষ থেকে কাফের ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে খাইবার এসেছিল, তার সম্পর্কে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন ওহীর ভিত্তিতে, তার কাছে গায়েবের চাবি ছিল না। যদি গায়েবের চাবি তাহলে তো সব জায়গায় বলে দিবেন। আবার হাজার হাজার জায়গায় রাসূলুল্লাহ কোনো খবর রাখছেন না। উটের পেটের তলায় হাড় পড়ে আছে বিবির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাড় পড়ে গেছে, উট বসে গেছে, খবরই রাখেন না। গোটা মাঠ খুঁজে ফেলে দিন, খুঁজে পেলেন না। পর্দার আড়ালে মাসলা জিজ্ঞেস করতেছে জাইনাব বলে এক মহিলা মদিনার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা দাঁড়িয়ে আছে পর্দার আড়ালে, আপনাকে মাসলা জিজ্ঞেস করছে। মাসলা কি? যে স্বামীর বাচ্চা কাচ্চা আগের স্ত্রীর আছে, ওদেরকে আমি যাকাত দিতে পারবো কিনা, সাদকা দিতে পারবো কিনা। কে? নবী সাল্লাল্লাহু জানছেন না, না জেনে জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞাসাকারী? মহিলা যে জাইনাব। জাইনাব মদিনায় তো মেলা আছে, আমার স্ত্রী জাইনাব 2, তারপরে আবার মেয়ে জাইনাব আছে, বড় মেয়ে, তারপরে জাইনাব মদিনা আর ইবনে মাসউদের স্ত্রী, আরো কয়েকজন জাইনাব। জাইনাব মেলা নাম ছিল মদিনায়। আইয়ু জাইনাব, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। কোন জাইনাব? মাসলা জিজ্ঞেস করছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানছেন না জেনে জিজ্ঞেস করছেন? যদি আলেমুল গায়ব হবেন আর হাজির নাজির হবেন, তো এখানে হাজির ওখানেও হাজির, আর এখানকার খবর রাখছেন ওখানে খবর রাখছেন, তো ফালতু জিজ্ঞেস করছেন কি জন্য যে কোন জাইনাব কে? বললেন ইমরাতু ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। আব্দুল্লাহ মাসউদ খুব গরিব মানুষ, অভাবী মানুষ ছিলেন, আর আগের স্ত্রী ছেলে মেয়ে ছিল। নতুন এই জাইনাবকে বিয়ে করেছে, কিন্তু একটু পয়সাওয়ালা মহিলা, ও যাকাত দিবে, তো স্বামীর বাচ্চাদেরকে দেওয়া যাবে কিনা, মাসলা জিজ্ঞেস করতে এসছেন। গায়েব জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, তো কোরআনের কথা সত্য নয়? হ্যাঁ, তা গায়েবের চাবি রাসূলুল্লাহর কাছে ছিল না, কিন্তু যখন যখন আল্লাহ কোনো কিছু সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ওহী করে দিয়েছেন, জানতে পেরেছেন। এই লোকটি সম্পর্কে রাসূলুল্লাহ জানিয়ে দেওয়া হয়েছে, এই লোকটি এখন যতই ইসলামের পক্ষ থেকে লড়াই করুক, শেষ পরিণামে সে কাবিরা গুনাহ করে মারা যাবে, যার ফলে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দ্বারা জানানো হয়েছে। যেই যেই ক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এটি হচ্ছে নবীর মুজিজা বলবেন, কিন্তু নবীর হাতে চাবি ছিল না। মুজিজা নিজের হাতে থাকে না, যখন আল্লাহ দেখান তখন হয়। তো বলছেন যে ওই লোকটি সম্পর্কে বলে হাযা মিন আহলিন নারে, এই লোকটি জাহান্নামে যাবে। ফালাম্মা হাদার আল কিতাল, যখন লড়াই শুরু হয়ে গেল, কাতাল রাজুল মিন আশাদ্দিল কিতাল, একেবারে যে লড়াই করলো না, সীমাহীন তাতে তার অবদান। লড়াই করল, জবরদস্ত লড়াই করলো সে কাফেরদের বিরুদ্ধে। ও কাসরাত বিহিল জারাহ, এত লড়াইয়ে সে অংশ নিয়েছিল কোনো পরোয়া না করে যে তার মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে গেছিল। জখমের চোটে আর থাকতে পারছে না, বরদাস্ত করতে পারছে না।
ফাসবাতাতহু, তাতে একবারে ঘায়েল হয়ে পড়লো। ফাজা আর রাজুল মিন আসহাবিন নবী ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরাআইতার রাজুলা আল্লাযী তাহাদ্দাসতা আন্নাহু মিন আহলিন নার ক্বাদ কাতালা ফি সাবিলিল মিন আশাদ্দিল কিতাল ফাকাসুরাত বিহিল জারাহু ফাকাল নবী আমা ইন্নাহু মিন আহলিন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোকটি সম্পর্কে বললেন একটু আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে, যে এই লোকটি জাহান্নামে যাবে, যুদ্ধ শুরু হতে যাচ্ছে তার আগেই, আর তারপরে লড়াই, জবরদস্ত লড়াই করলো ওই লোকটি, আর লড়াই করার পরে একেবারে ক্ষতবিক্ষত হয়ে আহত হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এইরকম অবস্থা দেখে আবার সাহাবী ছুটেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর লড়াই করলো আর মাথাতে পা পর্যন্ত ক্ষতবিক্ষত বেচারা, আর সেই ব্যক্তি মিন আহলিন নার জাহান্নামে যাবে আপনি বললেন। অবাক হচ্ছে আমরা, পেরেশান আছি একে নিয়ে, এই বিষয়টি নিয়ে। আপনি বললেন যে এই লোক জাহান্নামে, কেমন কথা? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু মিন আহলিন নার, শুনে রাখো যে এই লোক জাহান্নামে যাবে, এই লোক জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। ফাকানা বাযুল মুসলিমিনা ইয়ারতাব, এই কথা শুনে কিছু মুসলিমরা এমন বিব্রত হইল যে তারা যেন সন্দেহ পড়ে গেল যে এ যদি জাহান্নামে যায় তো আমরা কোথায় যাব? তাহলে আমরা নিশ্চিত জাহান্নামে যাব। আর যদি জাহান্নামে যেতে হয় তাহলে এইসব করে লাভ কি? বাদ দাও ইসলাম। আর এক রাস্তা দিয়ে শয়তান ঢুকছে, সন্দেহ পড়ে গেল। ফাবাইনাহু আলা যালিকা, এই অবস্থায় ছিল। ইজ ওয়াজাদার রাজুলু আলামাল জেরাহি, এত ব্যথা তার শরীরে আর কষ্ট হইতে লাগলো, তখন সে আর বরদাস্ত করতে পারলো না। ফাআহুয়া বিয়াদিহি ইলা কেনানাতিহি, তার যে তীরের ব্যাগ ছিল, ব্যাগে তীর ভরে রাখত, একটা তীর বের করলো। ফান্তাজা মিনহা সাহমান, একটা তীর বের করার, ফান্তাহারা বিহা, সেটা দিয়ে আত্মহত্যা করলো। তীর গলাতে, হলকে অথবা বুকে ঢুকিয়ে দিয়ে সাথে সাথে আত্মহত্যা করলো। সুবহানাল্লাহ। ঘটনা কিন্তু এক সাহাবী অবলোকন করছে যে নবী যখন বলেছেন জাহান্নামে, দেখি লোকটার শেষ পর্যন্ত দেখছি কি হচ্ছে। ফান্তাহারা বিহা, সে আত্মহত্যা করলো। ফাস্তাদা রিজালু মিনাল মুসলিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের কিছু যুবক, কিছু লোকেরা দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়ার জন্য আসছে, ইয়া রাসূলুল্লাহ, কথা আপনার ঠিক। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকাল্লাহু হাদিসাক, আল্লাহ আপনার কথাকে সত্য করে দেখিয়ে দিয়েছেন। আপনি যে বলেন জাহান্নামী, তো আসলেই তো জাহান্নামী। কি হয়েছে? কাদ ইনতাহারা ফুলানুন ফাকাতাল নাফসা, সে আত্মহত্যা করে মারা গেল এখন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ্জিন যে মসজিদ নববীর তিনি ছিলেন, বলে, ইয়া বিলাল কুম ফাআযিন, যাও আর ঘোষণা দাও। ঘোষক করে পাঠালেন তাকে, ঘোষণা দাও কি? লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজির, মুমিন মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলে কি হইতে হবে? মুমিন মুসলিম হয়ে বাঁচতে হবে, মুসলিম হয়ে মরতে হবে। যে মুসলিম হয়ে মরার চেষ্টা করবে, আল্লাহ তাকে ধাক্কা দিয়ে ঠেলে দেবেন না, কখনো না, কখনো অসহায় ছেড়ে দেবেন না। যদি দেখেন যে কেউ মুসলিম হয়ে মরতে পারলো না, নাস্তিক হয়ে মরলো, মুশরিক কবর পূজারী হয়ে মরলো, বেদিন হয়ে মরলো, বেনামাজি হয়ে মরলো, সে তার কর্ম তো সেইটা করেছে। আল্লাহ ধাক্কা দিয়ে সে চেষ্টা করেছে নামাজের পাবন্দি করার, সে চেষ্টা করেছে তৌহিদ জানার, সুন্নত জানার আর মানার, সে শিরক থেকে বাঁচার চেষ্টা করেছে, নাস্তিকতা গুমরাহি থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, পাপীদের সংসর্গ থেকে বাঁচার চেষ্টা করেছে, বেদিনদের থেকে বাঁচার চেষ্টা করেছে, আর তাকে আল্লাহ ধাক্কা দিয়ে জাহান্নামে ঠেলে দিয়েছে, এটা কখনো হয় না, কখনো হবে না। আল্লাহর রহমতের বিপরীত কথা, এটা হতেই পারে না। তাহলে তার কর্মদোষ, এই লোকের কর্মদোষ না, বড়ই জিহাদ করলো, খুব ভালো কথা, জান্নাতে যাওয়ার কাজ তো করে ফেলেছিল, জান্নাতের কাছে তো চলেই গিয়েছিল। আরে ওই অবস্থায় আর একটু সবর করতো, আর একটু সবর করতো, তারপরে যদি মারা যেত, তার নাম কি হইতো? শহীদ হইতো। কিন্তু সে তাড়াহুড়া করলো যে আর বরদাস্ত হচ্ছে না, বাঁচতে পারবো না, আর আমি কি করব, আর বরদাস্ত হচ্ছে না কষ্ট, আত্মহত্যা করলো। যখন তাড়াহুড়া করলো, তখন জান্নাত থেকে দূরে গিয়ে কোথায় চলে গেল? জাহান্নামে নিক্ষিপ্ত হইল। দেখলে জান্নাত আর জাহান্নাম কত কাছে, জান্নাত এবং জাহান্নাম কত কাছে। এটা কাফের, বড় কাফের, শেষখানে যদি তার অন্তর ফিরে যায়, আর শেষখান তারা জানা নেই, সুতরাং সবসময় যেন এরকম আপডেট হয়ে থাকতে পারে, ফিরে যায়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত যদি দিয়ে দেয় অন্তর থেকে, সে জান্নাত চলে গেল কি গেল না? অথচ জান্নাত থেকে কত দূরে ছিল।
আর একজন লোক জন্মসূত্রে সারা জীবন মুসলিম আর সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লো, শেষখানে মাজারে সেজদা করলো, তখনই মারা গেল, বলেন জাহান্নামে যাবে না? যাবে না? চিরকালে জাহান্নামী হবে, মুশরিক হয়ে মারা গেল। শেষ জীবনে সে নাস্তিক হয়ে গেল, চিরকাল জাহান্নামে থাকবে না? থাকবে না। জি, শেষ জীবনে সে মুরতাদ হয়ে গেল। যেমন একজন ইমামের কথা দেখা গেল যে এতদিন ইমামতি করার পরে এখন সে হিন্দু হয়ে যাচ্ছে। যদি এটা ষড়যন্ত্র হতে পারে সেটা কোনো এজেন্ট, কুফরি শক্তির এজেন্ট, আসলে সে অমুসলিম, কিন্তু এইরকম লেবাস পোশাক বেশভূষা নিয়ে মসজিদে ইমামতি করে, অনেকে এইরকম থাকে ইসলামের দুশ্মন, মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য, সেটাও হইতে পারে। কিন্তু দেখুন এটা যে ইসলাম শিখলো, মাদ্রাসা থেকে পাশ করলো, মসজিদের ইমামতি করলো, দাড়ি রাখলো আর টুপি রাখলো আর কত কি করলো, আর তারপরে হিন্দু হয়ে মরলো। জি, বদনসিব। দোষ আল্লাহর না দোষ ওর? হ্যাঁ, অসৎ লোকের দোষ, আল্লাহর কখনো দোষ না। তাহলে এর দ্বারা যে ইসলামের খেদমত হইল, এ যে জাহান্নামে চলে গেল, তো এর দ্বারা যে ইসলামের খেদমত হইল, ও কাফেরকে মারলো, হ্যাঁ, আর ইসলামের পক্ষ থেকে কত যে ডিফেন্স করলো। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে, ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বির-রাজুলিল ফাজির, আল্লাহ কখনো কখনো দ্বীন-ই ইসলামকে শক্তিশালী করেন পাপিষ্টকে দিয়ে, পাপিষ্ট লোককে দিয়ে। নিজে পাপী, নিজে জাহান্নামী, কিন্তু ওকে দিয়ে ইসলামের কিছু খেদমত করিয়েন, ওকে দিয়ে ইসলামের কিছু খেদমত করিয়ে নেন। এটা হইতে পারে। কারো দ্বারা ইসলামের খেদমত হলেই সে জান্নাতে চলে যায় বলা যাবে না, যদি শেষ পর্যন্ত সে ইসলামের ওপর টিকে না থাকে। অনেক ইন্টারনেটে মাশাআল্লাহ অনেক বক্তব্য আপনি ছেড়েছেন মাশাআল্লাহ, আর আপনি ফেসবুকে অনেক ইসলামিক আলোচনা শেয়ার করেছেন মাশাআল্লাহ, আর অনেক লোকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছেন, কিন্তু শেষখানে নারীর ফিতনা অথবা ইন্টারনেটের ফিতনা অথবা পয়সার ফিতনা অথবা শিরকের ফিতনা, বিদাতের ফিতনা, কোন ফিতনায় পড়ে গিয়ে, নাস্তিকতার ফিতনা, কোন গুমরাহির ফিতনাতে পড়ে গিয়ে জাহান্নামে চলে গেলেন। আপনার দ্বারা ইসলামের কিছু আল্লাহ খেদমত নিয়ে নিলেন। যেমন এই লোক দ্বারা জাহান্নামী, কিন্তু তার দ্বারা জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় খৈবরের যুদ্ধে কিছু খেদমত আল্লাহ নিয়ে, ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বির-রাজুলিল ফাজির, বড় বড় পাপিষ্ঠকে দিয়ে ইসলামের কিছু কাজ আল্লাহ নিয়ে নেন। সহিহ বুখারী 6116 নম্বর হাদিস। এইরকমই কাছাকাছি আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সময়ের স্বল্পতার জন্য আর ওইদিকে না গিয়ে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ মুসলিমের হাদিস 4791। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু যামানাত তাওয়িল বিআমালি আহলিল জান্নাহ, কোন মানুষ দীর্ঘদিন ধরে জান্নাতে যাওয়ার কাজ করে যান। 2-4-6 মাস না, 2-4-6 মাস লোকটি ইসলাম সেন্টারে এসেছিল, ইসলাম শিখেছিল, 2-4-6 মাস লোকটা নামাজ পড়েছিল, বা ওই রমজান মাসে খুব নামাজ পড়তো, আর হজ করেছে, কয়েকটা হজ করেছে না, দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদতবন্দি করেছে, জান্নাতে যাওয়ার কাজ করেছে দীর্ঘদিন ধরে জীবনে। তারপরে কি হয়েছে, সুম্মা ইউখতামু লাহু আমালুহু বিআমালি আহলিন নার, তারপরে তার শেষ আমলটা জাহান্নামীদের আমল হয়ে যায়। শেষ জীবনে জাহান্নামীদের কাজ করা শুরু করে, জাহান্নামে যাওয়ার যেগুলো কাজ সেগুলো করা শুরু করে। অনেকে আছে জীবনে ব্যভিচার জেনার কাছে যায়নি, 40 বছর পার হওয়ার পরে ব্যভিচারে লিপ্ত, 50-60 বছরে ব্যভিচারে লিপ্ত। লক্ষণ কত খারাপ, জাহান্নামে যাওয়ার কাজ করলো। হ্যাঁ, 40 বছর 50 বছর পর্যন্ত কারোর সাথে তার মারামারি ঝগড়া ছিল না, 50-60 বছর বয়সে তার পয়সার আর জমির এত লোভ হলো। আমাদের দেশের চাষি কৃষকরা অনেকে এইরকম আছে, যত বয়স বাড়ে তত পয়সা লোভী হয়, তত জমি কামড়ি বা মাটি কামড়ি হয়, যার ফলে সে জমি জায়গা নিয়ে আইল চাপাচাপি নিয়ে ওই সামান্য একটু জায়গা নিয়ে মারামারি করে মার্ডার করে দিল, খুনি হয়ে গেল, জাহান্নামে চলে গেল। খালেদান ফিহা, 5টি শাস্তি আল্লাহ বলেছেন কোরআনে তার জন্য, খুনি। নিজের জীবনে যখন একা ছিল, স্বামী স্ত্রী ছিল, তখন হারাম খাইনি, কিন্তু ছেলে মেয়ে হওয়ার পরে লোভ আর সামলাতে পারলো না, ছেলে মেয়েগুলোকে পড়াইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তো অনেক টাকা খরচ, তখন হারাম খাওয়া শুরু করলো, যার ফলে শেষ জীবনে জাহান্নামে চলে গেল। দীর্ঘদিন ভালো কাজ করেছিল। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইরকম কিছু লোক আছে যারা জান্নাতে যাওয়ার আজ-জামানুত তাওয়িল, দীর্ঘদিন ধরে, বছর কে বছর, যুগ যুগ ধরে এইরকম ভালো কাজ করে যায়, তারপরে শেষখানে জাহান্নামে যাওয়ার কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু যামানাত তাওয়িল বিআমালি আহলিন নার, আর কোন মানুষ আছে যে জাহান্নামে যাওয়ার দীর্ঘদিন
যুগ যুগ ধরে জাহান্নামে যাওয়ার কাজ করে যাচ্ছে, বেদিন হয়ে থাকলো, বেনামাজি হয়ে থাকলো। একজন লোক কুয়েতে গেলাম, আর সেই ভাই বলতে লাগলো, একবারে কেঁদে বলতে লাগলো যে শেখ, আমি নাস্তিক ছিলাম, বড় নাস্তিক। আল্লাহ আপনার আলোচনা আমার কাছে পৌঁছে দিলেন নেটে, আর তারপরে মুসলিম হইলাম। আর এইরকম কবর মাজার পূজা করে যে কত লোক তওবা করে আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বিভিন্ন ওসিলার মাধ্যমে তওবা করেছে। এখানে আমাদের এক ভাই ছিলেন, মুখতার ভাই, তিনি নিজে বলতেন যে আমি জিন্দা পীরকে অন্ধকারে গিয়ে আন্ডারগ্রাউন্ডে পীর বসত তার মোরাকাবে, তাকে গিয়ে জিন্দা পীরকেও সিজদা করেছি। মরা পীরকে তো কবরকে সিজদা করছে মুশরিকরা, কিন্তু জিন্দা পীরকেও সিজদা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল তার হেদায়েত নসিব রেখেছেন। দাড়ি সাদা হয়ে যাওয়ার পরে হেদায়েত, দাড়ি সাদা হওয়ার পরে হেদায়েত হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এখন সুন্দর বাংলাদেশে গোপালগঞ্জ এলাকায় দাওয়াতি কাজ করে, মসজিদ তৈরি করেছে, জুমার খুতবা দেয়, দাওয়াতি কাজ করে বেড়ায় এই বৃদ্ধ বয়সে, 60 বছর 65 70 বছর বয়সে। শেষ আমল কত সুন্দর। তো আপনার শেষ আমলটা যাতে করে ভালো হয়, আর শেষ কখন তা শুরুতে কিন্তু বলেছি, শেষ মানে আবার বসে থাকবেন না যে শেষ হতে এখন বাকি আছে। অনেকে আছে যারা জাহান্নামে যাওয়ার কাজ করে, আজ-জামানাত তাওয়িল, দীর্ঘ সময় ধরে, যুগ যুগ ধরে, বিআমালি আহলিনা সুম্মা ইউখতামু লাহু আমালুহু বিআমালি আহলি জান্নাত, তারপরে শেষ জীবনে তার জান্নাতি আমল শুরু হয়ে যায়। কি যে অন্তর ফিরে গেল, জান্নাতি কাজ করা শুরু করলো, জান্নাতি যাওয়ার কাজ শুরু করলো। হ্যাঁ, এত আল্লাহ ভীরু হয়ে গেল, এত নেক হয়ে গেল যে সমস্ত হারাম মুক্ত হয়ে গেল, আর বড় দিনদার পরেজগার হয়ে গেল, জান্নাতে চলে গেল। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে কি করলে কি কি কর্মসূচি হওয়া উচিত বা কি কি পদক্ষেপ হওয়া উচিত যার মাধ্যমে আপনি বা আমি মুসলিম হয়ে মরতে পারবো। জন্মে গেছি মুসলিম ঘরে, এটা আমাদের কোনো চেষ্টা ছিল? চেষ্টা করেছি নাকি? হ্যাঁ, যে আমার মা যে যার পেটে আমি গর্ভে এসেছি সে যেন মুসলিম হয়, কোনো চেষ্টা ছিল নাকি? না, আল্লাহ নসিবে দিয়েছেন, সৌভাগ্য এটা, তাই না? হ্যাঁ, আমার বাপ যেন মুসলিম হয়, এটা আমাদের সৌভাগ্য, তাই না? সৌভাগ্য। যারা জন্মসূত্রে মুসলিম হয়েছেন, বাপ মুসলিম মা মুসলিম, সৌভাগ্য এটা। ওখানে কিন্তু আমাদের আপনাদের কিছু করণীয় ছিল না, যে যে অবস্থায় জন্ম নিয়েছেন। কেউ বেনামাজির ঘরে জন্ম নিয়েছেন, তারও কিছু করার ছিল না। হ্যাঁ, কেউ নামাজি দিনদার পরেশগারের ঘরে জন্মেছেন, আর সে যে তার যে কোনো কৃতিত্ব যে আমি বেনামাজি ঘরে জন্ম নিয়েছি, আমি খুব বাহাদুর না, তোমার কোনো বাহাদুরি না, এখানে তোমার কোনো ভূমিকা নেই। বলো যে আল্লাহর ফজল, আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করো। জি, কিন্তু যখন কর্ম শুরু হতে যাচ্ছে তখন আপনার করণীয় হইতে হবে। সেটা হচ্ছে যখনই সাবালক সাবালিকা হয়েছেন, 10-12 বছরের মেয়েরা সাবালিকা হয়ে যায়, আর 14 বছর 15 বছরের ছেলেরা সাবালক হয়ে যায়, এই সময় থেকে আমাদের করণীয় কি, যাতে করে আমরা মুসলিম হয়ে বেঁচে থাকতে পারি আর মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। এই দুটো কাজ করতে হবে আমাদেরকে। 6টি পদক্ষেপ সংক্ষেপে বলবো আপনাদেরকে। প্রথম হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আপনি কেন, আলেম ওলামাদেরকে আরও বেশি দোয়া করতে হবে। আলেম ওলামা কেউ যেন ধোকায় না থাকে, বক্তা আর শেখ যেন ধোকায় না থাকে। তাদের চাইতে বড় বড় বক্তা আর বড় বড় আলেম গোমরা পথভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, আমাদের চাইতে অনেক বড় ছিলেন সাহাবায়ে কেরামরা, ছিলেন না? তাদেরই তো একজন খেয়বরে গিয়ে মিনাহালিন্নার এত লড়াই করে, এত কোরবানি করে আমরা একটা ফোঁটা রক্ত দিতে পারবো না, হয়তো সেখানে হয়তো গিয়ে ইমানের পরীক্ষা হয়ে যাবে। কত রক্ত দিয়েছে, তারপর জাহান্নামে চলে গেল। হ্যাঁ, সুতরাং সবাইকে দোয়া করতে, এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দিনের উপর অটলতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন। অবাক হয়ে যাবেন তাদের দোয়া। কোরআনে সূরা ইব্রাহিমে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনায় আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র নবী যিনি এই আম্বিয়াদের ইতিহাসে মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন, ঠিক না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, তখন হাতের ইশারা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, মূর্তিগুলি সব ধ্বংস হয়ে গেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার যৌবনকালে, নবী হওয়ার আগে, যুবক ছেলে, 16 বছর 18 বছরের ছেলে মূর্তি ভেঙেছে। যেই লোক 16 বছর 18 বছরের মূর্তি ভাঙতে পারে, সেও কি আশঙ্কা করতে পারে যে কখনো যেন গোমরা না হয়ে যায়? হ্যাঁ,
ইসলামবিহীন ইমানবিহীন যেন মত না চলে আসে, কুফরের ওপর শিরকের ওপর যেন মত না চলে আসে। আবার মূর্তি পূজাতে যে মূর্তি ভেঙেছে, যার হাতে মূর্তি ভাঙা হয়েছে, সে আবার এই ভয় করবে যে আবার কখনো মূর্তি পূজায় না লেগে যায়। তারপরে তিনি দোয়া করেছেন ওয়াজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া বানিয়া, আর আমার ছেলেদেরকে বাঁচাও, আমার বংশধরকে বাঁচাও, আন না'বুদাল আসনাম, প্রতিমা পুতুল পূজা থেকে, মূর্তি পূজা থেকে, শিরক থেকে বাঁচাও। ইব্রাহিম তাইমি রাহমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি বলছেন, তার নাম ইব্রাহিম, ওমাইয়া মানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় নবী রসুল হয়ে আর নিজের হাতে মূর্তি ভাঙার পরেও, শিরককে নিশ্চিহ্ন করার পরেও বাপ দুশ্মন তার জন্য বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিল, দেশ থেকে বিতাড়িত, ইরাক ছেড়ে তাকে চলে যেতে হলো শাম দেশে, তারপরেও এই ঝুঁকি নিয়েছেন তিনি। আর তারপরেও যদি ভয় করেন সে শিরককে, মূর্তি পূজাকে ভয় করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদের কত দোয়া করা উচিত। ওমাইয়া মানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর কে নিরাপদ থাকতে পারে, কে নির্ভীক হতে পারে, কে সাহস দেখাইতে পারে যে আমি যত আমল করেছি না, আমি কোনোদিন ইসলাম থেকে সরব না। এই কথা কে বলতে পারে, নিশ্চয়তা দিতে পারে একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ যেন আমাদেরকে দিনের উপর অটল রাখেন। এতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাচ্ছি, হাদিসগুলো আসছে। দোয়া করতে হবে, দোয়া। সূরা আলে ইমরান 101 নম্বর আয়াতে মহান আল্লাহ কি বলছেন শুনেন, ওমাইয়াতাসিম বিল্লাহ, যে আল্লাহকে মজবুত করে ধরবে, আল্লাহকে যে আঁকড়ে ধরবে, ছাড়বো না আল্লাহকে, আল্লাহ তোমাকে ধরলাম, জীবনেও ছাড়বো না, মরে গেলেও ছাড়বো না, যতই জুলম অত্যাচার হোক, ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়বো না, আল্লাহকে ছাড়বো, তাওহীদ ছাড়বো না। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, যেমন সাহাবাই কেরামগণ মক্কাতে করতেন, আহাদ আহাদ আহাদ। আর জালেমরা জুলম অত্যাচার করতো, বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে দিয়ে আর গরম বালিতে শুয়ে দিয়ে, কিন্তু আহাদ আহাদ, এক আল্লাহ করতেন। ওমাইয়াতাসিম বিল্লাহ, যারা আল্লাহকে আঁকড়ে ধরবে, যারা আল্লাহকে আঁকড়ে ধরবে তারা ফজরে ঘুমাবে নাকি? হ্যাঁ, যারা আল্লাহকে আঁকড়ে ধরবে তারা খেয়াল খুশি নেওয়া, যখন মন চাইলো পড়লো, মন চাইলো পড়লো না। হ্যাঁ, এটা করবে। যারা দুনিয়ার গরজকে 1 নম্বর রাখবে, জান্নাত যাওয়া 2 নম্বরে, আগে পয়সা তারপর অন্য কিছু, এটাই করবে নাকি? না। ওমাইয়াতাসিম বিল্লাহ, যারা আল্লাহকে মজবুত করে ধরলো, ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, আল্লাহকে যে ধরবে সে আল্লাহর কাছে দোয়া করবে না, করবে না? আল্লাহকে ধরবে মানে আল্লাহর কাছে চাইবে, পাবো আল্লাহর কাছ থেকে, নেবো আল্লাহর কাছ থেকে। আল্লাহ ছাড়া কেউ দেওয়ানেওয়ালা নেই, আল্লাহ ছাড়া কেউ হেদায়েতের মালিক নেই, আল্লাহ ছাড়া কেউ আমাকে হেফাজতকারী নেই, আল্লাহ ছাড়া কেউ জান্নাত পৌঁছানেওয়ালা আমাকে নেই, আল্লাহ ছাড়া জাহান্নাম থেকে রক্ষাকারী কেউ আমাকে নেই, আল্লাহ ছাড়া কেউ আমাকে মৃত্যু পর্যন্ত ইসলামের ওপর টিকাবার ক্ষমতা রাখে না, আমিও ক্ষমতা রাখি না, আমার কেউ ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ ছাড়া। যে আল্লাহকে মজবুত করে ধরবে, জেনে রাখবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, তাকে সরল পথ অবশ্যই দেখানো হবে, জান্নাতের পথ অবশ্যই দেখানো হবে। মানুষের যে কলব আছে, যে কলব, হার্ট, হৃদয়, বুঝেন তো, তাই না? এই হৃদয় কোথায় আছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে আছে। এইভাবে আল্লাহ ঘোরান, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো। দোয়া কার মুখস্থ আছে? আর যার মুখস্থ নেই, ছোট্ট দোয়া মুখস্থ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এক বচন। আর যদি বলেন কুলুবানা, আমাদের দিলগুলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাইকে দোয়াতে শামিল করতে চাইছেন, বাপ মা ভাই বেরা দোয়াতে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আনাস বলছেন যে আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমান্না বিকা, আপনি রাসূল আর আপনার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, অবিমা যে তাবি, আপনি কোরআন নিয়েছেন, কোরআনের প্রতি ঈমান নিয়েছি, ফাহাল তাখাফু আলাইনা, আপনাকে ভয় লাগছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার দিলকে, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর সুদৃঢ় রাখো, কায়েম রাখো, শক্ত করে রাখো, প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া আপনি করছেন, আপনি নিজের জন্য ভয় করছেন না আমাদের জন্য ভয় করছেন? আমরা ঈমান নিয়েছি, আমাদের ক্ষেত্রে কিসের ভয় করছেন আপনি? কালা নাম, হ্যাঁ ভয় করছি। ইন্নাল কুলুবা বাইনা ইসবাআইনি মিন আসাবিল্লাহ, আল্লাহর আঙ্গুলগুলির 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে, হ্যাঁ, মানুষের
হৃদয় একটি বস্তুর মতো, সারা বিশ্বের সমস্ত মানুষের হৃদয়, কলব, হার্ট আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। এই হাদিস দিয়ে যেমন আল্লাহর আঙ্গুল প্রমাণিত হইল, তো আল্লাহর আঙ্গুল আছে তো হাত আছে কিনা? আঙ্গুল আছে তখন হাতও আছে। আর হাতের কথা কোরআনে কারীম আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলকু বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর বরং দুই হাত দিবচন আল্লাহ বলেছেন, উন্মুক্ত খোলা। আল্লাহর দুই হাত আছে, কথা কোরআনে প্রমাণিত। আল্লাহর হাত রয়েছে এবং আল্লাহর হাতের আঙ্গুল রয়েছে, এই হাদিস দ্বারা প্রমাণিত, এই দোয়া দ্বারা প্রমাণিত। দোয়া যে আসছে, যে দোয়াটির কথা বললাম, বলছেন যে মানুষের অন্তর রয়েছে আল্লাহর আঙ্গুলগুলি যে রয়েছে তার দুই আঙ্গুলের মাঝখানে। সুতরাং আল্লাহর আঙ্গুলের মাঝখানে যখন রয়েছে ইউকাল্লিবুহা কাইফা, যেইভাবে ইচ্ছা আল্লাহ উলট পালট করেন, যাতে করে আমার আপনার অন্তরকে আল্লাহ সোজা করে রাখেন এবং আল্লাহ যেন সরল পথে রাখেন আর অটল রাখেন। তিরমিজির হাদিস, 2066 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী, তাকে একজন ব্যক্তি বলছেন শাহর বিন হাউসাব, কুলতু ইয়া উম্মা সালমা ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের জননী, মা কানা আকসারু দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইনদাকি, আপনার কাছে যখন থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে, তখন খুব বেশি বেশি যে দোয়াটি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি কোন দোয়া হইতো? মানে সবচেয়ে বেশি কোন দোয়া? বাড়িতে, মসজিদে নয়, শুধু দোয়া মসজিদের সাথে সীমিত করবেন না, হ্যাঁ, বাড়িতে কোন দোয়া বেশি বেশি করতেন? বললেন তিনি, কালাত কানা আকসারু দুআই, সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন রাসূলুল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, ধন দৌলত চাওয়া নয়, নেতৃত্ব চাওয়া নয়, ক্ষমতা চাওয়া নয়, খ্যাতি চাওয়া নয়, হ্যাঁ, আর বড় মানুষ হওয়া চাওয়া নয়, কিচ্ছু না। কি চাইতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। কালাত ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আম্মা উম্মে সালমা বলছেন যে আমি আল্লাহর রাসূল বললাম, মা আকসার দুআইকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এত বেশি এই দোয়াটি করছেন, তার মানে কি? মানে কি যুক্তি যে আপনি এই দোয়াটি এত বেশি করছেন? তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মা সালামা ইন্নাহু লাইসা আদামিয়ুন ইল্লা কলবুহু বাইনা ইসবাইন মিন আসাবিল্লাহ, কোন আদমি, কোন মানুষ নেই যেই মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে নেই। আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে নেই। প্রত্যেক মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। ফামান শাআ আকামা, আল্লাহ যাকে চান তার অন্তরকে আল্লাহ কি রাখেন? সোজা করে রাখেন। আর যাকে চান আজাগ, অমান শাআ আজাগ, আর যাকে চান তার অন্তরকে আল্লাহ বাঁকা করে দেন। অন্তরকে আল্লাহ জবরদস্তি বাঁকা করে না, মানুষ যখন বাঁকা হয় তখন বাঁকা পথে চালিয়ে দেন, বাঁকা যখন হয়ে যায় তখন বাঁকা পথে চালান। এর দলিল বলছি, ফালাম্মা জাগু আজাগ আল্লাহ কুলুবাহুম, সূরা সাফের আয়াত আল্লাহ বলছেন, ফালাম্মা জাগু, ইহুদিরা যখন বক্র পথ নিল, নবীকে মানল না, বাঁকা পথ নিল না, যখন তারা বাঁকা হয়ে গেল, আজাগ আল্লাহ কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিন। ওই আজাগা শব্দটি এসছে। তারপরে মুআয রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত তেলাওয়াত করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, এই দোয়া বেশি বেশি, এই দোয়া কার মুখস্থ আছে? রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বক্র পথে চালিয়ে দিও না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত করার পরে, নামাজি বানানোর পরে বা মুসলিম ঘরে সৃষ্টি করার পরে, তোমার পক্ষ থেকে আমাদেরকে দয়া করুণা দান করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি মহান দাতা। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া তিরমিজিতে রয়েছে। এই ক্ষেত্রে এই দোয়াগুলি করতে পারেন দিনের উপর অটলতার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দিনের উপর কায়েম রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, হে আল্লাহ তোমার কাছে ভালো কাজ করার সাহায্য কামনা করি, ভালো কাজ করা তৌফিক দান করো। ও তারকাল মুনকারাত, আর পাপাচার ছাড়ার জন্য আল্লাহ তোমার কাছে যাচ্ছা করি, তুমি তৌফিক দান করো। ওয়া হুব্বাল মাসাকিন, এবং গরিব মিসকিনদের মহব্বত দান করো। আজকালকার স্বার্থের ভালোবাসা, আজকালকার ভালোবাসা কিসের জন্য? স্বার্থে। যার কাছে খেতে পায় তাকে খাওয়ায়, কিন্তু গরিব যে খেতে পেল না, আর যার কাছে খেতে পান তাকেই কোরবানি গোস্ত নেই। গরিব যে কোরবানি দিতে পারে ওর খবরই নেই। হ্যাঁ, অভাবী, তারা সারা বছর গোস্ত খেতে পায় না, ওর বাড়িতে 2 টুকরো। আর আপনার বন্ধু বান্ধবের বাড়ি, যা লাগে তাই, গোটা গোটা খাসি গিফট করছেন, ও বড় হোকন দিচ্ছেন, যাতে করে ওদেরকে খুশি করে দুনিয়ার স্বার্থ হাসিল করা যায়। 1 নম্বর দোয়া করতে হবে, যদি কি চান মুসলিম হয়ে
মৃত্যুবরণ করতে অন্তর থেকে দোয়া করতে হবে। আল্লাহ দেখছেন অন্তর অবস্থায় আপনি কোন অন্তর নিয়ে দোয়া করছেন। 2 নম্বর যে পদক্ষেপটি সেটা হচ্ছে দুনিয়ার আশা আকাঙ্ক্ষাটাকে খাটো করতে হবে। এত বড় নয়, আশা আকাঙ্ক্ষা কি করবেন? ছোট করবেন। আশা করে বসে আছেন সৌদি আরবে এসেছি, এখান থেকে কয়েক লাখ টাকা নিয়ে যাব, তারপরে আমি তো গ্রামে আছি, একটা শহরে জায়গা কিনবো, তারপরে বাড়ি করবো, 5 তলার ফাউন্ডেশন দেবো। আজকে আলোচনা করছিল কিছু ভাইরে 5 তলার ফাউন্ডেশন দেবেন, তারপরে 5 তলা দিয়ে 1 তলা প্রথম তুলবো, তারপরে প্রতি বছরে যাব, ছুটি বা 2 বছরে যাবো, আর 1 তলা করে উঠাইতে থাকবো। এই করতে করতে 5 তলা উঠাবো, তারপরে 1 তলার একটা ফ্ল্যাটে থাকবো, বাকিগুলো সবগুলো ভাড়া দেবো, মাসে আমার 1.5 লাখ টাকা করে ভাড়া আসবে, বসে বসে খাবো সারা জীবন। এতগুলো স্বপ্ন, এগুলো হচ্ছে অধিকাংশ লোকের, অধিকাংশ মুসলিমের স্বপ্ন। অথচ মত তার এখানেই আছে। ও সৌদি আরবের টাকাই নিয়ে যেতে পারবে না হয়তো, অথবা টাকা নিয়ে গেলে ওর বাড়ি দেখতে পাবে না হয়তো, অথবা বাড়ি তৈরি করার পরে ওখানে বাসা নসিবে হবে না তার বাস করা, একটা দিন বউ নিয়ে শুইতে পাবে না। আউযুবিল্লাহ, লম্বা লম্বা তার একবারে কর্মসূচি, তার উচ্চ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাটা ছোট করতে হবে। এটাই হয়তো শেষ আমার, যতটা আল্লাহ তৌফিক দিচ্ছে কাজ করে যেতে, বেঁচে থাকলে করবো আল্লাহ তৌফিক দিলে, আর না বেঁচে থাকলে যাদের দুনিয়া তারা করবে, যাদের দুনিয়া তারা করবে। যে আল্লাহ আমার রাজ্জাক আমাকে খেতে দিয়েছেন, আমার ছেলে মেয়েকেও খেতে দেবেন। যে আল্লাহ আমার রুজির ভার নিয়েছেন, সেই আল্লাহ আমার স্ত্রীর রুজির ভার নিয়েছেন। এই কথা বলা তৌফিক হয় না? এতগুলি করে দিয়ে যাবো যাতে করে বসে বসে আমার ছেলে মেয়েরা খায়, এগুলো করতে নিষেধ আছে। এগুলো যে করবে তার আখিরাত স্মরণ হবে না, তার ওই নামাজ পড়তে ভালো লাগবে না, তার ওই জান্নাতে যাওয়া ওইটা ওদের মাথার ব্যথা না। মাথার ব্যথা হলো যে হ্যাঁ টেনশন লেগে আছে যে কি করে টাকা নেয়, এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে হাত পা মেরে 2-4-5 লাখ 10 লাখ দিয়ে একটা জমি কিনে ফেললো, এখন মাসের মাস শোধ করছে। জি, বরং কিছু লোকের সমিতি করছে, 10 জনের সমিতি করেছে, আর টাকা পয়সা নিয়ে সমিতির সে নেতা, সব টাকা দিয়ে ও নিজের জায়গা কিনে বসে আছে। এক লোক সমিতি করার লোককে জানে ঢাকায় 5 তলা বাড়ি করে বসে আছে, সমিতির টাকা জেদ্দায় থাকে। আর তারপরে সে এখন টাকা দেব না বলছে না, দেব এখন দিচ্ছে, ও ধীরে ধীরে ইনকাম করছে, ওই দিক থেকে ভাড়াও আসতেছে, আর এইদিকে ও আপনার কিছু কিছু বেতনও পাচ্ছে, আর আস্তে আস্তে দিচ্ছে। আপনার 10 বছর পরে দিবে, 10 বছর পরে আপনার টাকার মূল্য 4 আনা হয়ে গেছে, 1 টাকার মূল্য 4 আনা হয়ে গেছে, সব কিছুর দাম বেড়ে হচ্ছে না দেশে। কিন্তু আপনার উপর একটু মায়া নেই, আপনার ধনের উপর সামান্য মায়া নেই, ওটা ঠিক আছে। এই করলে জান্নাত পাওয়া যাবে, এই করলে হেদায়েত পাওয়া যাবে, মুসলিম অবস্থায় মত পাওয়া যাবে, কখনো পাওয়া যাবে না। লোভটাকে কমাতে হবে আর আশা আকাঙ্ক্ষাটাকে খুব সংকীর্ণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আব্দুল্লাহ বিন উমরকে ওসিয়ত করেন, হে ইবনে উমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, দুনিয়ায় তুমি জীবন যাপন করো যেন তুমি আগন্তুক। গরিবুন মানে এখান থেকে রিয়াজে গেছেন, চাকরি করেন এখানে, হ্যাঁ রিয়াজে গেছেন একদিনের জন্য, ওখানে গিয়ে বলবেন যখন এসছি এখানে তখন একটু হাই ফাই বাসা একটা বাড়ানি নাকি, আর ওই রকমই একটা খরচ করি, ভালো করে খরচ করি, যাই ওই রকম হোটেলে যেখানে 200-300-400 রিয়াল বিল আসে একবার খাওয়ার, এরকম করবেন না? কখনো করবেন কোন রকম করে। বিদেশি মানুষ এখানে কেউ আমাকে চেনে, আমিও কাউকে চেনে না, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি আমার গন্তব্যস্থানে। আমার আবেরো সাবিল, অথবা তুমি পথচারী, হ্যাঁ আবেরো মুসাফির মানুষ, মুসাফির দুনিয়া মুসাফির। আমরা সফর করে সবাই কোন দিকে যাচ্ছি? কবরের দিকে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি আমরা। কেউ জান্নাতের দিকে যাচ্ছে, কেউ জাহান্নামের দিকে যাচ্ছে। কবরের গর্তে পড়বে আর তারপর ওখান থেকে জান্নাত জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। কোরআনে কারীমের সূরা গাফির সূরা মুমিন আয়াত নম্বর 39 রয়েছে, ফিরআউনের বংশের একজন লোক মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু ভয়ে ইসলাম প্রকাশ করতে পারে না। ফিরআউন যখন খুন করতে চায় মূসাকে, তখন ফিরআউনের পক্ষ নিয়ে ফিরআউনকে বুঝায় যে দেখো লোকটা কোন মন্দ কথা বলছে, আমিও মানি না, ঠিক আছে তোমার সাথী আছে আমি, কিন্তু লোকটা কোন দোষের কথা বলছে, তো ভালোই কথা বলছে, যাক সেই জন্য ওকে খুঁজতে হবে না, মারাটা ঠিক হবে না, মারাটা ঠিক হবে না। সুবহানাল্লাহ, অন্তরে ইসলাম আছে, ইমান আছে, কিন্তু জাহির প্রকাশ করতে পারছে না। ওই লোকের ঘটনা এই সূরায় বয়ান করা হয়েছে। তিনি তার জাতিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়ার জীবনটা, এই যে এত রঙিন জীবন, এত আমোদ ফুর্তির জীবন মনে হচ্ছে, এত যে ভোগবিলাসের জীবন, সুখ আর শান্তি মনে হচ্ছে, পয়সা পয়সা, এটা হচ্ছে কি ক্ষণিকের ভোগের বস্তু, সামান্য কিছুদিনের ভোগের সামগ্রী। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আর আসল হচ্ছে পরকাল, স্থায়ী জগৎ, স্থায়ী বাসা হচ্ছে, বাড়ি হচ্ছে পরকালে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দুনিয়ার সাথে কি সম্পর্ক রয়েছে, আমি তো হচ্ছি একজন মুসাফিরের মতো, রাকিব, পথের পথিক, রাস্তায় চলছি আর ক্লান্ত হয়ে পড়েছি, তখন কি করব, একটু বিশ্রাম নেব। আপনারা অনেকে রাস্তায় চলতে গিয়ে বিশ্রাম হয়ে যান না, ড্রাইভিং করে যাচ্ছেন, গিয়ে পেট্রোল পাম্পে গেলে পেট্রোল পাম্পে যাওয়ার পরে একটু তেল নিলেন, পেট্রোল নিলেন, একটু নাস্তা পানি করলেন, আর তারপরে যদি রেস্ট করতে হয় একটু 10 মিনিট আধা ঘন্টা কোথাও রেস্ট করলেন, তারপরে আবার টান দিলেন, কোথায় যাবেন, মক্কা, তাই না? গন্তব্যস্থান মক্কা। বসে থাকবেন না ভালো পেট্রোল পাম্প দেখে, যে শাসকো পেট্রোল পাম্প আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সুতরাং থেকে যায় এখানে। এই বাথরুম তো জীবনে বাড়িতেও পাবো না, কোথাও পাবো না, আর ওই রকম দামি হোটেলে যেতেও পারবো, থাকি এখানে, থাকবেন? তো দুনিয়াকে কামড়ে ধরাটা ওই রকম বাথরুমের মতো, যে ভালো বাথরুম দেখে, চাকচিক্য বাথরুম দেখে দুনিয়াকে কামড়ে ধরেছেন। তিরমিজিতে হাদিসটি রয়েছে, মালি ওয়ালি দুনিয়া, আমার দুনিয়ার সাথে কি সম্পর্ক, মা আনাফিদ দুনিয়া ইল্লা কার আকিব, আমি একজন পথিকের মতো, মুসাফিরের মতো, ইস্তাজাল্লা তাহাতা সাজারা, একটা গাছের তলায় একটু আরাম করলো, সুম্মা রাহা, তারপরে গাছের ছায়া ছেড়ে দিয়ে কেটে পড়লো সেখান থেকে গন্তব্যস্থানের উদ্দেশ্যে। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রকমারি ইবাদতবন্দি করতে হবে। একই রকম ইবাদত সবসময় করতে পারবেন না, রকমারি ইবাদত ইসলামে আছে। ফরজগুলিও দেখেন, 5 ওয়াক্ত নামাজ শরীরের ইবাদত হলো, জাকাত পয়সার ইবাদত হলো, খিদার মাধ্যমে ইবাদত, রোজার সিয়ামের ইবাদত হলো, আর কিছু পয়সা খরচ করার মাধ্যমে, আর কিছু মেহনত, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, তাওয়াফ, সাই, ভিড় ভাড়, কষ্ট করার মাধ্যমে হজ হইল, উমরা হইল, করছেন না? এগুলো তো ফরজ হইল। ফরজ ছাড়া সুন্নত মুস্তাহাব ইবাদত রয়েছে, সুন্নত মুস্তাহাব ইবাদত বন্দিগি রয়েছে, বিভিন্ন রকমের। একরকম ইবাদত নেই, অন্তরের ইবাদত, বহু ইবাদত অন্তরের আছে। অন্তরটাকে নরম করেন, অন্তরে খুশু নিয়ে আসেন, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, অন্তরটাকে আল্লাহ অভিমুখী করেন, অন্তরে দুনিয়ার দুনিয়া বিমুখতা সৃষ্টি তৈরি করার চেষ্টা করেন। এইরকম অন্তরের বহু ইবাদত বন্দি করেছে। অন্তরকে পরিষ্কার করেন, অন্তরে উদারতা নিয়ে আসেন, অন্তরে ক্ষমার চিন্তা চেতন নিয়ে আসেন, যে আমি মানুষকে ক্ষমা করতে প্রশিক্ষণ নেব, তরবিয়ত নেব। এইভাবে অন্তরের বহু ইবাদত বন্দিগি রয়েছে। এছাড়া কথার বাচনিক ইবাদত রয়েছে, আর্থিক ইবাদত বন্দিগি রয়েছে। মাঝে মাঝে দান খেরাত করেন, শুধু নামাজ না, নামাজ ফরজ তো পড়ছেন, সুন্নত পড়ছেন, তার সাথে সাথে আপনি শুধু বছরে একবার জাকাত, ওই জাকাত দিয়ে সব কাজ সারবে, সব কাজ। বংশকে দেবে, আত্মীয় স্বজন ওই জাকাত, গ্রামবাসীকে দেবে জাকাত না, সারা বছর জাকাত। ওই টাকা রমজানে বের করেছে, ওই টাকা দিয়ে সারা বছর দিতে পারবো কিনা? আরে বাবা, সারা বছর আর খরচ করতে হবে না? মাসে যে বেতনটা পাচ্ছেন ওখান থেকে 100টা রিয়াল যদি বের করে দেন, অসুবিধাটা কি? এটা ভেবে নিলে হলো যে আমার বেতন 3000 বা 2000, যদি 1900 হইতো, তো আমি কি তাতে সন্তুষ্ট থাকতাম না? 100 ধরেন আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আর ওটা আমার ইবাদতে হইলো আমার। এইভাবে ইবাদত করতে শিখতে হবে, এবং কোন ইবাদতকে ছোট মনে করতে হবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, কোন ভালো কাজকে তোমরা তুচ্ছ দৃষ্টিতে দেখিও না। এই সামান্য এইটা কাজ, এমন কি চাস্তের নামাজ 2 রাকাত, এমন কি ইশরাকের নামাজ, এমন কি না, এমন কি মনে করিয়েন না আপনি। 1 টাকা কাউকে দান করলেন আপনি, এমন কি না, ওটাই দান করেন আপনি। 1 টাকা পাচ্ছেন, 1 টাকা দান করেন। তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করিও না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদি কিছু নাও করতে পারো, হাসি মুখে যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করো। একটা ফকিরকে, গরিবকে 1 টাকা দিতে পারলেন না, অথচ দেখছেন যে অসহায়, হাসি মুখে কথা বলেন, ভাই কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন তো, কি অবস্থা, আল্লাহ যেন আপনার সাহায্য করে, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে। ওর রোগের চিকিৎসা যেন পয়সা দিতে পারলেন না, কিন্তু যে একটা দোয়া দিলেন, ভালো কথা দিলেন, একটু হাসি মুখে কথা বললেন, এটা আপনার সাদাকা। সহিহ বুখারী মুসলিমের আছে, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুর, গোটা খেজুর নয়, খেজুরের একটা অংশ, একটা খেজুরের অংশ। 2টো ফকির দেখছেন, একটা খেজুর মাত্র আছে, একটা খেজুরকে ভেঙে আধা আধি দিতে পারবেন, সেটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচো, সেটাকে অবহেলা করিও না। 4 নম্বর পদক্ষেপ হচ্ছে, কিসের পদক্ষেপ? মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য, এবং শেষ জীবনটা যাতে করে ভালো হয়, শেষ জীবনটা ভালো করার জন্য, সেটা হচ্ছে মসজিদের সাথে অন্তরকে জুড়েন, মসজিদের সাথে সম্পর্ক গাঢ় করেন। যার যত বেশি মসজিদের সাথে ভালোবাসা সম্পর্ক, সে তত বেশি শেষ জীবনটাকে ভালো করতে পারে। মসজিদে শেষ সময় যখন একামত হতে যাচ্ছে, পৌঁছিলেন, সব সময় এরকম বদ অভ্যাস বানাবেন না। আর নামাজ ফিরে, সালাম ফিরে দেখছেন রাস্তা কোন দিকে আছে, দিলেন টান না, এইরকম চরিত্র যেন না হয়। আগেই যাওয়ার চেষ্টা করেন, অনেক সময় দিলেন নামাজের অপেক্ষা, নামাজের পরে অনেক তসবিহ তাহলিল জিকির আজকার করলেন, আর সবার শেষে আপনি পারলে আরো কোনো কাজ নেই,
দেখছেন যে আর কোনো কাজ নেই সংসারে, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, বাড়িতে এসে নির্জনে কোরআন তেলাওয়াত হবে না, ছেলে মেয়েরা ডিস্টার্ব করবে, পরিবার ডিস্টার্ব করবে ইত্যাদি, হইচই হবে, বা আর ওইখানে ওইরকম পরিবেশ পাবো না রুমে এসে। সুতরাং মসজিদেই বসে যান কিছুক্ষণ। যার যত মসজিদের সাথে সম্পর্ক তার ইসলাম ইমান তত সুন্দর হবে এবং তার শেষ জীবনটা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন ওই জাতির যারা আল্লাহর ঘরে মসজিদে বসে যায় এবং দিনের কথা আলোচনা করে, শোনে অথবা শোনায়, তাদের 4টি ফজিলত বলেছেন। ফেরেশতারা ঢেকে নেয়, হাফাতুল মালায়েকা, গাশিয়াতুর রহমত তাদেরকে ঢেকে নেয়, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয় এবং প্রশান্তি নাজিল হয়, আল্লাহর কাছে তাদের আলোচনা হয়, আল্লাহর কাছে তাদের আলোচনা হয়। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভালো মজলিসের, আর সবচেয়ে ভালো মজলিস, ভালো জায়গা হচ্ছে মসজিদ। ভালো মজলিসের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে সবাইকে মাফ করে দেওয়া হলো, তো একটা লোক কিন্তু ওখানে বসার জন্য আসেনি, ওই দিনের কথা আলোচনা শোনার জন্য আসেনি, ওখানে কি কাজে এসেছিল? একটা লোকের কাছে টাকা পাবে সেজন্য এসে বসেছিল এখানে। আপনারা দিন শেখার জন্য এসেছেন, আরেকজন কি কাজে এসছে? ও টাকা পাবে, লোকটার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, কোথায় পাবো? ইসলামিক সেন্টারে ওই আলোচনা বৃহস্পতিবারে বা শুক্রবারে ও রাতে গেলে দেখাবো, ওই জন্য এসে বসে আছে। আপনি বেরোলে আপনার সাথে সাক্ষাৎ করবে, কোনো একটা গরজ আছে, সেই জন্য যে কোনো একটা দুনিয়ার গরজ আছে, তো ওকে মাফ হবে না? হবে না। ওই সাহেব বলছে, আলী হাজাতেন, ওর নিজের গরজে এসেছিল, ও তো দিন শিখার জন্য আসেনি, ও তো দিনের কথা শোনার জন্য আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওই এমন এক নেক ভালো সম্প্রদায় যে তাদের সাথে যারাই বসেছে তারা হতভাগা হবে না, তাদের দুর্ভাগ্য হবে না, তাদের সবার সৌভাগ্য, তাদের সবাইকে মাফ করে দিলাম। কুমু মাগফুরান লাকুম, উঠো তোমাদেরকে মাফ করে দিলাম। দিনের মজলিস থেকে উঠলেন, মসজিদ থেকে উঠলেন, দিনী আলোচনা থেকে উঠলেন, কোরআন হাদিসের কথা শুনলেন, ফেরেশতাদের মাঝে ঘোষণা করে তোমাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী, উশহিদুকুম, ফেরেশতারা সাক্ষী রাখছি, এদেরকে ক্ষমা করে দিলাম। আর মসজিদে বসতে পারলে সেটা আরো ভালো মজলিস হবে। এইরকমই যারা মসজিদে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত মসজিদে নামাজের জন্য ইন্তজার করে ততক্ষণ যেন আপনি আল্লাহর রাস্তায় আপনি পাহারা দিচ্ছেন। এই হাদিসগুলি রয়েছে যেগুলি এই বিষয়ে আরও বেশি উৎসাহিত করে যে মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর, আম্বিয়া রসুলগণের কাহিনী পড়বেন, নবীদের জীবনী পড়বেন, শেষ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন, তাবেঈনদের জীবনী পড়বেন, ভালো ভালো ওলামাদের জীবনী পড়বেন। এবং তার সাথে সাথে 6 নম্বর হচ্ছে যে ভালো লোকের সংসর্গ গ্রহণ করবেন, ভালো লোকের সাথে উঠা বসা করবেন, ভালো লোকের সাথে টেলিফোন যোগাযোগ, ভালো লোকের সাথে চলাফেরা, দিনদার লোকের সাথে দেখা সাক্ষাৎ, দিনদার লোকের কাছে কিছুক্ষণ বসা। প্রতিদিন যদি ধার্মিক আল্লাহ ভীরু লোকের সাথে, আলেম আলেমাদের সাথে বসেন, তাহলে আপনার কি হয়ে যাবে? চার্জ হয়ে যাবে। আপনার মোবাইলের ব্যাটারি চার্জের মতো আপনার ইমানি রিচার্জ হয়ে যাবে বা চার্জ হয়ে যাবে। সুতরাং আল্লাহ যেন তৌফিক দান করেন। 7 নম্বরে বলবো যে দুনিয়াকে একদিকে রাখেন আর আখেরাতে জান্নাতে যে আল্লাহ মহাপুরস্কার তৈরি করে রেখেছে ওই দিকে নজরটা রাখবেন। দুনিয়ার এই সাজসজ্জার দিকে নজর না রেখে কোন দিকে নজর রাখবেন? জান্নাতের দিকে নজর রাখবেন। জান্নাতে এই নিয়ামত আছে, এই নিয়ামত আছে, এই নিয়ামত আছে, তাহলে তো পড়তে হবে, জানতে হবে জান্নাত সম্পর্কে। এগুলি কথা যখন সামনে রাখবেন তখন কি হবে? শেষ জীবনটা ভালো করার চেষ্টা করুন। কারণ ভালো করে বুঝতে পারছেন যে 2 বছর আগে আমার কোনো অসুখ ছিল না, এখন আমার প্রেশার, এখন আমার সুগার, এখন আমার কোলেস্ট্রল চর্বি বেশি, এখন আমার হাত পায়ে ব্যথা, বাত, এখন আমার এই হচ্ছে সে হচ্ছে। আগে সারা দিন কাজ করতাম, ক্লান্ত হইতাম না, এখন 2-4 ঘন্টা ডিউটি করলে ক্লান্ত হয়ে পড়ি, ভেঙে পড়ি। তার মানে কোন দিকে যাচ্ছি আমি? কমজোরির দিকে যাচ্ছি, মওতের দিকে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি। সুতরাং আল্লাহর কাছে যেসব নিয়ামত রয়েছে তার জন্য আপনি আগ্রহী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং দিনের ওপর অটলতা দান করেন, মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম হয়ে আল্লাহ যেন মওত দান করেন। এবং 2টি দোয়া এখানে শোনাই। রব্বানা, আবার বলছি সূরা আলে ইমরান আয়াত নম্বর 8, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরেকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, সফরে গেলে পড়তেন, যেই দোয়াটির একটা অংশে রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাই সাফারি ওয়া কাবাতিল মুনকাল ওয়াল হাওরে বাদাল কওরে। এই ওয়াল হাওরে বাদাল কওরে এর মানে হচ্ছে আল্লাহ হেদায়েত হয়ে যাওয়ার পরে, ভালো মানুষ হয়ে যাওয়ার পরে খারাপ হওয়া থেকে রক্ষা করো। ভালো মানুষ হয়ে যাওয়ার পরে খারাপ হওয়া থেকে রক্ষা করো। মুসলিম হয়েছি আল্লাহ জন্মসূত্রে, আল্লাহ আর কাফেরদের সাথে আমাকে জমা করিও না। কাফের সাথে যেন আমার হাসর না হয়, কাফেরদের চরিত্র না হয়, কাফেরদের মতো বেনামাজি না হয়, কাফেরদের মতো যেন বেদিন না হয়, নাস্তিক না হয়।
এইরকমই যখন আল্লাহ ভালো অবস্থায় নামাজ রমজান মাসে ধরেছি, বা হজে এই হজের সফরে নামাজ পড়লাম, এই 10টা দিন ভালো ইবাদতবন্দি করলাম, আল্লাহ তুমি আমাকে এই রকমের নেক থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরে বাদাল কাওরে, আল্লাহ খারাপ অবস্থা থেকে আশ্রয় চাইছি ভালো অবস্থার পরে। অর্থাৎ দিনের ওপর এসেছি, দিন শিখেছি, দিন বুঝতে শিখেছি, তৌহিদ বুঝেছি, সুন্নত বুঝেছি, তৌহিদ সুন্নত ফলো করার তৌফিক দান করো। এবং 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝেছি, নামাজ না পড়লে মুসলিম থাকে না, সুতরাং নামাজি আল্লাহ বানিয়েছো, সারা জীবন আমাকে নামাজি করে রাখো। হারামকে হারাম জেনেছি এবং জানতে পেরেছি, সুতরাং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। হারাম খাওয়া থেকে, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম জানা থেকে, হারামের দিকে এগিয়ে যাওয়া থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবেন, তার সাথে সাথে মেহনত পরিশ্রম করবেন। আল্লাহ মেহনত পরিশ্রমকে ব্যর্থ করবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حمدا لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال